আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিইল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। ওয়া ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা? মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহু বুখারী ওয়া মুসলিম। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ ওয়া বায়ুদুকুম মিনান নার ইল্লা কাদ আমারতুকুম বিহি। রাওয়াহু শারহুস সুন্নাহ লিল বাগাবি ইসনাদুহু সহিহ। আন মুআবি ইবনে কুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাসাদাল শাম ফালা খায়রা ফিকুম লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াজুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমুস সাআত। ক্বালা মুহাম্মদ বিন ইসমাঈলা ক্বালা আলী ইবনুল মাদিনী হুম আসহাবুল হাদিস। রাওয়াহু সুনাত তিরমিজি ইসনাদুহু সহিহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দাও। সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। রামনগর ধুলিউড়ি সম্মিলিত আল মারকাজুল ইসলামিয়া সালাফিয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার উন্নতি কল্পে ৬ষ্ঠতম বার্ষিকী ইসলামী আলোচনা সভা ১৪ এবং ১৫ নভেম্বর ২০২১ রবি এবং সোমবার। এই আলোচনাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলায় এই মাদ্রাসা এবং এতিমখানাকেও তুমি কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আজকে মাগরিবের পর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আপনাদের কাছে আলোকপাত করেছে। অবশেষে আপনাদের কাছে উপস্থিত হতে পেরেছি, যদিও আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন,
তবে আমি কালকে বাড়ি থেকে বেরিয়েছি রাত্রি 12টা, গাড়ির ওপরেই আছি। নানা রকমের বিপর্যয়কে সামনে রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন এবং আপনাদের আলোচনা সভা পর্যন্ত নিয়ে আসবেন, আলহামদুলিল্লাহ। তাই আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। ভেবেছিলাম হয়তো আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করা সম্ভব নয়, কেননা যে পরিস্থিতি হয়েছিল, এখন মিডিয়া অনেক আছে, এখন বলা যাবে না, কারণ মিডিয়ার ভাইরা খুব চালাক। মানে একটু কোনটা কি করলো আর কোনটা কি বললো ওটা কেমনভাবে হেডলাইন দেবে, কিন্তু বেটা বুঝে না যে আমরা কিছু একটা কথা বলছি, এগুলোকে যখন হেডলাইন করে দিচ্ছে আমাদের উপরে কি যায়। মাঝে মধ্যে আমাদের মিডিয়ার ভাইরা আসে, আলহামদুলিল্লাহ। তারা বিশেষ করে আমাদের এই দাওয়াতগুলোকে, কোরআন এবং সুন্নাহর দাওয়াতগুলোকে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম যা দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো তারপরেও মাঝে মধ্যে মিডিয়ার ভাইরা এমন কিছু থাম্বনেল ব্যবহার করে আমাদের জন্য, মাঝে মধ্যে আমি ভাবি যে এই আলোচনা আমি কখন করলাম। মানে এমন কিছু হেডলাইন দিয়ে দিয়েছে, মানে আমাকে মানে আগ্রহ আমার জন্মাচ্ছে যে এই আলোচনা আমি কখন করলাম, খুঁজে দেখি কিসের মধ্যে কি। তো যাই হোক, সবাই আজকে দাবি করে আমাদের ঐক্য চাই। কি চাই কথা বলেন? ঐক্য চাই। কি ঐক্য চাই না? সকলে ঐক্য চাই। একটা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এবং রাষ্ট্র থেকে মন্ত্রী মহল পর্যন্ত সব জায়গায় ঐক্য চাই কি চাই না কথা বলেন? আজকে সব জায়গাতেই অনৈক্যর বীজ বপন করা হয়েছে। গোটা বিশ্ব জগতে আজ অনৈক্য, ঘরে ঘরে অনৈক্য। শুধু ধর্মীয় সংগঠন বা জামাত বা ধর্মীয় মতভেদ, মতনৈক্য, মতপার্থক্যর কারণে যে আমাদের অনৈক্য হচ্ছে, এখানে তো ঐক্য চাই। তারপরে ঐক্য এই শব্দটা একটা বিশাল বিস্তীর্ণ আলোচনা। আসেন কয়েকটা আমরা উদাহরণ পেশ করি যে মানুষ কোথায় কোথায় ঐক্য চাই। বিশেষ করে আমি যেহেতু ইন্ডিয়ান এবং আমাদের ইন্ডিয়াতে আমরা মুসলিমরা আপনাদের বাংলাদেশি মুসলিমদের চেয়ে একটু চিন্তা চেতনা ভাবনা একটু আলাদা হতে হয়। কেন? কারণ আমাদের ইন্ডিয়াতে 80% আছে অমুসলিম। এই জন্য আমাদের চিন্তা চেতনা আর বাংলাদেশ, পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের 52টা রাষ্ট্র বা দেশ আছে, তাদের সঙ্গে চিন্তা বা চেতনা এগুলো একটু পার্থক্য থাকবে, স্বাভাবিক। বিশেষ করে গোটা বিশ্ব জগতের মানুষ যখন প্রথম ঐক্য কি চাই জানেন? সমস্ত ধর্মের ঐক্য চাই। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে জৈন, কে ইহুদি খ্রিস্টান, কোলভিল, মুচি মেথর, এগুলো নয়। সকলে বলছে যে আমরা ধর্মের ভিত্তিতে নয়, বরং মানুষের ভিত্তিতে মানুষের আমরা ঐক্য চাই। ভাই এই দাওয়াত আছে না নাই কথা বলেন? মানুষ বলছে, আপনাদের বাংলাদেশে একটা সংগঠন আছে, সম্ভবত একটা রাজনৈতিক দলও আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ ঐক্য পরিষদ আছে না নাই কথা বলেন? তারাও চাইছে যে পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে ঐক্য থাক। ঐক্য তারাও চাইছে, শুধুমাত্র মানুষ তারা ধর্মের ভিত্তিতে নয়, বরং মানুষ যে মানুষ এর ভিত্তিতে একটা ঐক্যর জন্য গোটা বিশ্ব জগতে একটা স্লোগান আছে, যেটাকে সেকুলারিজম বলা হয়। বা আছে না নাই? আছে। তাহলে এই ঐক্যটার জরুরত আছে না নাই? এই ঐক্যটারও জরুরত আছে। আমরা বাদ দিলাম সমস্ত ধর্মের ঐক্য, এখন একটা একটা ধর্মের মধ্যে চলে আসেন। খ্রিস্টানদের মধ্যে গোটা বিশ্ব জগতের সবচেয়ে বেশি মতনৈক্য, মতভেদ আছে। সুনান আবু দাউদ হাদিস না 4597 এবং 57, আল্লাহ রসুল তিনি বলেছেন যে বানি ইসরায়েলরা 72টা দলে বিভক্ত হয়েছিল। কয়টা দলে? 72টা দলে। যারা খ্রিস্টান এবং ইহুদি, এদের মধ্যে অজস্র দল আছে, অজস্র মতনৈক্য, মতপার্থক্য আছে। আমরা ঢালাওভাবে ইহুদি এবং খ্রিস্টানকে এক দাঁড়িপাল্লায় মাপি। এটা আমাদের তাদের ধর্ম, তাদের কনসেপ্ট না জানার কারণেই আমরা এই ভুলটা করি। ইহুদি এবং খ্রিস্টান তাদের মধ্যে যে মতনৈক্য, মতপার্থক্য, মুসলিমদের মধ্যে এমন কোনো বৃহৎ মতনৈক্য নেই। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। খ্রিস্টানরা মনে করে জিজাস ক্রাইস্ট মানে নবী ঈসা আলাইহিস সালাম, নাম শোনেন নাই? নবী ঈসা আমরা বলি, খ্রিস্টানরা বলে জিজাস ক্রাইস্ট, ঈসা আল মাসিহ। ইহুদিদের বিশ্বাস যে নবী যিশু খ্রিস্ট ইনাসের নবী নন, তিনি একজন ভণ্ড, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। ইহুদিরা নবী ঈসাকে স্বীকার করে নাই। তাদের দাবি নবী মোজেস তথা মূসা আলাইহিস সালামের পরে পৃথিবীতে আর কোনো নবীও আসবে না, কোনো আসমানি গ্রন্থও আসবে না। ইহুদিদের দাবি হচ্ছে এটাই যে তওরাত যেটা নবী মূসার উপরে অবতীর্ণ হয়েছে, শরিয়া ল আইন,
এটাই সর্বশেষ, এরপরে কোনো আর না নবী আসবে আর না কোনো আসমানি ওহি আসবে। তা তওরাতকে মনে করে শেষ, খাতাম, এন্ড, ওখানেই। আর খ্রিস্টানরা তারা বলছে যে না, মূসার পর একজন নবী আসবে, তার নাম নবী ঈসা আলাইহিস সালাম। যারা মূসা পর্যন্তই শেষ তারা হচ্ছে ইহুদি, আর যারা নবী ঈসাকে স্বীকার করে নিয়েছে ঈসার পরে আর কোন নবী আসবে না, এর হচ্ছে খ্রিস্টান। কথা বুঝতে পারছেন? এই দুজনের মধ্যে শুধু এইটা মতপার্থক্য নয়, মূল মতপার্থক্য সেই জায়গায় ইহুদিরা শুধু নবী ঈসাকে অস্বীকার করেছে তো করেছেই, এত দূর পর্যন্ত অভিযোগ দিয়েছে যে নবী ঈসা তথা জিজাস ক্রাইস্ট ইনি হচ্ছেন একজন ব্যভিচারী, একজন সন্তান, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। তাকে জারদ সন্তান বলা হয়েছে। ইহুদিদের ধর্মগ্রন্থ আছে, নাম হচ্ছে তালমুদ, নাম শুনেছেন? যেটা হচ্ছে তানাকের ব্যাখ্যা বা তাফসির বলা হয় তালমুদ। তালমুদে পরিষ্কার হয়ে তারা লিখছে যে জিজাস ক্রাইস্ট এটা হচ্ছে মারিয়মের ব্যভিচারের ফসল, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। আর খ্রিস্টানরা মনে করছে নবী ঈসাকে সান অফ গড, ইনি হচ্ছেন ঈশ্বরের পুত্র। অনেক খ্রিস্টান বিশ্বাস করে জিজাস ক্রাইস্ট ইনি হচ্ছেন গড। ভাই মতপার্থক্য কোথায় চলে গেছে দেখেছেন? যেই নবী ঈসাকে ইহুদিরা বলছে একজন জারদ সন্তান, ওই ঈসা নবীকেই খ্রিস্টানরা কি বলছে? ইনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর। কত বড় মতপার্থক্য দেখেছেন ভাই? এই মতপার্থক্য আমাদের মুসলিমদের মধ্যে আছে? এত বড় মতপার্থক্য নেই। কিন্তু যখনই মুসলিমদের বিরোধিতা আচরণ করতে হয় তখন কোনটা ইহুদি আর কোনটা খ্রিস্টান চিনতে পারেন? মনে হয় তারা যমজ ভাই। যখন ইসলামের বিরোধিতা করতে আসে সেই সময় ইহুদি খ্রিস্টানকে চেনা যায় না। তারপর আপনাকে বলছি যে খ্রিস্টানদের মধ্যে অনেক মতনৈক্য আছে। একটা আছে ক্যাথলিক, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। ভাই নাম শুনেছেন কি শোনেন নাই? কথা বলেন। তাদের মধ্যে দীর্ঘ কয়েক হাজার বছর ধরে তারা মতনৈক্যর কারণেই তারা বিভিন্ন রকমের একের পর এক সন্ত্রাসী হামলা করে ইহুদি এবং খ্রিস্টান এরা একে অপরের সঙ্গে বিরোধিতা করে হাজার হাজার ক্রুসেডের যারা ইতিহাস পড়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তারা হত্যা করেছে। কেন? ধর্মের ভিত্তিতে। আর এই ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট তারা বলছে আমাদের ঐক্য চাই, যারা খ্রিস্টান তারা বলছে ঐক্য চাই। খ্রিস্টানদেরকে বাদ দেন, যারা হিন্দু ধর্ম পালন করে এদের মধ্যে অনেক মতনৈক্য মতভেদ আছে। একটা আছে আর্য সমাজ, আর একটা আছে আমাদের পৌরাণিক মতবাদী হিন্দুরা। আর্য সমাজের দাবি ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তাদের কোনো ছবি তৈরি করা যাবে না, মূর্তি পূজা তৈরি করা যাবে না, মূর্তি পূজা করলে সে নরকে যাবে। স্বামী দয়ানন্দ সরস্বতী এই সমাজের প্রতিষ্ঠাতা 1875 খ্রিস্টাব্দে একটা বই লিখেছে, সত্যার্থ প্রকাশ, প্রথম একদম 221 থেকে 224 নম্বর পৃষ্ঠায় বলছে যে মূর্তি পূজা করলে সে ব্যক্তি হিন্দু থাকতে পারে না। কিন্তু হিন্দুদের মধ্যে একটা শ্রেণী আছে তারা মূর্তি পূজা করে কি করে না। এখন এই হিন্দুরাও বলছে যে আমাদের মধ্যে এত মতনৈক্য দরকার নেই, আমরাও ঐক্য চাই। তারাও বলছে শুধু হিন্দু দর্শনের মধ্যে বৈষ্ণব মতবাদ আছে, 66খানা ভাগ আছে। কয়টা ভাগ আছে? 66টা ভাগ আছে। তারাও বলছে আমরা সমস্ত হিন্দুদের ঐক্য চাই। দেখেন, ঐক্য শুধুমাত্র মুসলিমদের ঐক্য এমনটা নয়। প্রথম হচ্ছে মানুষ জাতির ঐক্য চাই, সমস্ত ধর্মের ঐক্য চাই। ইহুদি খ্রিস্টান তারা বলছে আমরাও আর দলাদলি করতে চাই না, আমরা ঐক্য চাই। হিন্দুদের মধ্যে অনেকগুলো দল, অনেকগুলো ফিরকা আছে, তারা বলছে ঐক্য চাই। আসেন মুসলিমদের দিকে, আমরা মুসলিমরা ঐক্য চাই কি চাই না? আমরা মুসলিমরা ঐক্য চাই। প্রথম ঐক্য হচ্ছে শিয়া আর সুন্নি, আমরা ঐক্য চাই। আছে না নাই? কারণ শিয়াদের এক শ্রেণীর শিয়া আছে যারা সমস্ত সাহাবীদেরকে কাফের বলে, 5 জনকে বাদ দিয়ে। আমরা সুন্নি আছি, তাদেরকে বলি যে সাহাবীরা হচ্ছে হকের মানদণ্ড। তাই আমাদের মধ্যে মতনৈক্য হওয়ার কারণে ইরাক, ইরান, ফিলিস্তিন চারিদিকে শিয়া সুন্নির একটা মারামারি লড়াই আছে না নাই? আমাদের মুসলিমরা আমরা চাই ঐক্য, প্রথম ঐক্য। কারণ অনৈক্য হয়েছে, প্রথম হচ্ছে শিয়া আর সুন্নি। এখন বাদ দিয়ে দেন শিয়া ক্যাটাগরি, পুরোটা বাদ দিয়ে দেন। যদি শিয়া সম্পর্কে আমাদের ধারণা কম, এটা পুরো বাদ দিয়ে দেন। শুধু সুন্নি বা আহলুস সুন্নাহ ওয়াল জামা, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যেও আরো অজস্র মতনৈক্য হয়েছে, অনৈক্য হয়েছে। প্রথম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আছে না নাই? ভাই বলুন তো কোথায় ঐক্য নেবেন? মানুষ ঐক্য চাইবে যদি মতনৈক্য 2-1টা হয়। আমরা মুসলিম প্রথমে 2 দলে বিভক্ত হয়ে গেছি, একটা হচ্ছে শিয়া, একটা সুন্নি। শিয়াটাকে পুরো বাদ দিয়ে দেন, সুন্নি শুধু ধরেন। সুন্নির মধ্যে 4টে বড় বড় মতনৈক্য মতভেদ। একটা হানাফি,
একটা শাফিঈ, একটা মালিকি, একটা হাম্বলি। এখন বলুন তো 4 মাযহাবের ঐক্য দরকার আছে না নাই? 4 মাযহাবের ঐক্য দরকার আছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া এবং হাফেজ ইবনে আব্দুল বার জামি বাইনাল ইলম আল ফাজলিহি 2য় খণ্ড 112 পৃষ্ঠায় লিখেছে, একটা পর্যায় ছিল বাগদাদের সময়তে, সেই সময় হানাফিদের সঙ্গে শাফিঈদের মেয়ের বিবাহ নিষিদ্ধ, হারাম ঘোষণা করেছিল। শাফিঈদের মাদ্রাসাকে, তাদের মক্তবকে, তাদের লাইব্রেরিকে হানাফিরা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। আবার যখন শাফিরা ক্ষমতায় চলে আসলো, হানাফিদের লাইব্রেরিকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছিল। এর ইতিহাস পাতায় পাতায় মজুদ আছে। তার মানে বুঝতে হবে 4 মাযহাবের মধ্যে মতনৈক্য সে প্রথম কাল থেকেই আছে। শুধু এতদূর মতনৈক্য সীমাবদ্ধ নয়, তারা মসজিদ পর্যন্ত তারা দখল করে নিয়েছে, হানাফিরা শাফিদের এবং শাফিরা হানাফিদের। কেন? যেখানে যারা সংখ্যাগরিষ্ঠ তারা সেখানে হস্তক্ষেপ আগে থেকে করতে পারে। আবার বাদ দিয়ে দেন শাফি, মালিকি, হাম্বলি বাদ দিয়ে দেন। এখন যদি বলি না আমরা এই 4 মাযহাবের ঐক্য চাই, আমরা সকলে হানাফি মাযহাব গ্রহণ করলাম, এর মধ্যে আবার অনৈক্য আছে না নাই? কেন হানাফি মাযহাব আবার 5 ভাগে ভাগ হয়ে গেছে। কয় ভাগে? 5টা ভাগে ভাগ হয়ে গেছে। একটা দেওবন্দিয়াত, একটা বেরলভিয়াত, একটা ফুরফুরা, আর আছে আপনাদের বাংলাদেশের তো আর গণনা করে শেষ করা যাবে না। চরমনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগি, মাঝভান্ডারি, ফুলতুলি, সরসিনা আছে না নাই? ভাই বলুন তাহলে সবাই হানাফি কি হানাফি নয়? এখন যদি আমরা বলি যে মুসলিমদের ঐক্য চাই, 4 মাযহাব বাদ দেন, একটা মাযহাবের ঐক্য দরকার আছে। আর একটা দলের মধ্যে কমপক্ষে 20টা ভাগ, হানাফিদের মধ্যেই বর্তমানে একদম বৃহত্তর ভাগ, একটা দেওবন্দি, একটা বেরলভি, একটা ফুরফুরা, আবার কাদেনি ফিরকা এই হানাফিয়াত থেকে বের হয়েছে, জামাত ইসলামী হানাফিয়াত থেকে বের হয়েছে। তারপরে আবার শাখা প্রশাখা কত কত পীরত তরিকা আছে, চরমনায় পীর সাহেব, মাঝভান্ডারি, রাজারবাগি, ফুলতলি বা আছে না নাই? চরমনায় পীর সাহেব উজানি পীরকে বলে, ও নিজেকে দাবি করেছে যে আমি আল্লাহ, ওকে কাফের ফতোয়া দিয়েছে, আছে না নাই? আবার যারা এনায়তপুরি আছে তারা সবাইকে ঢালাওভাবে কাফের বলছে, আছে না নাই? এখন আমার প্রশ্ন যে ভাই আপনারা বিষয়টা দিয়েছেন যে মুসলিম উম্মাহর ঐক্য, ভাই কোন ঐক্য চান? কোন ঐক্য নেবেন? সবাই ঐক্য চাইছে, সবাই বলছে পীর যার যার, ইসলাম সবার, এই মতবাদ আছে না নাই? ধর্ম যার যা, উৎসব সবার। আর কিছু কিছু মানুষ বলছে পীর যার যার আর আমাদের ইসলাম সবার। মানে তারাও পীরের মধ্যে পীরের মারামারি আছে, আছে না নাই? এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের সঙ্গে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম মারামারি করে একদম মাটিতে পিষে ধরেছে। আজীব ব্যাপার, কোন মতনৈক্য আর কোন ঐক্য? আমরা মুসলিমরা এত দলে বিভক্ত হয়েছি, এত শাখা প্রশাখা, যেখানে একটা ঐক্যের প্ল্যাটফর্মে আসা এটা এতটাই কঠিন, এটা সম্ভব নয়। কেন? আমরা বলেছি হানাফি মাযহাবকে যদি আমরা ফলো করি, তারপরে 20টা মতনৈক্য মতভেদ আছে, একজন আরেকজনকে কাফের বলে। বা বলুন তো বেরলভি যারা আছে, যারা সুন্নি মতবাদে বিশ্বাসী, তারা দেওবন্দি ভাইদেরকে কাফের বলে কি বলে না? তারা ঢালাওভাবে কাফের বলে দেয়। আগে বলে দেয় এরা ওয়াহাবি, আগে বলে দেয় এরা লামাযহাবি, এরা গায়ের মুকাল্লিদ, এরা ইংরেজদের দালাল, এরা জাকির নায়কের থেকে টাকা পায়, এরা আমেরিকা থেকে টাকা পায়, এরা মোদিরও দালাল। ভাই বলে কি বলে না? তাও বলে দিচ্ছে, মুসলিমরা মুসলিমদেরকে অপবাদ দিচ্ছে। এর জন্য আমি বলি যে আমাদের যে ঐক্য নেব, কোথা থেকে শুরু করি? কারণ শুরু করার এক যদি আমরা না শুরু করতে পারি, শেষ কিভাবে করব? আবার ধরে নিলাম ঠিক আছে, আমরা হানাফিয়াতের মধ্যে আমরা দেওবন্দিটাকে মনে করলাম এটাই হক। এখন দেওবন্দীদের মধ্যে কি কোনো ভাগ নেই? জি আছে। দেওবন্দির মধ্যে 2টো বৃহত্তর ভাগ আছে, একটা হায়াতি দেওবন্দি, একটা মামাতি দেওবন্দি। পাকিস্তানে এই নিয়ে মারামারি, কাটাকাটি, মসজিদ দখল সমস্ত কিছু হয়ে আছে। একটা হায়াতি দেওবন্দি, একটা মামাতি দেওবন্দি। আবার ধরে নিলাম যে না ঠিক আছে, হায়াতি দেওবন্দি এটাই ঠিক, আমরা হায়াতি দেওবন্দি হয়ে গেলাম। এর মধ্যে আবার 2টো ভাগ আছে, কি বলেন তো? তাবলিগ জামাত নিয়ে, একটা সাতপন্থী তাবলিগ, একটা জুবায়েরপন্থী তাবলিগ। কয়েক বছর আগে তো ঢাকাতে ঢুকতে গিয়েছিল, তাদেরকে নাকি মেরে নাকি দাঁত মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছিল। বা আছে না নাই? কথা বলেন। এক তাবলিগ জামাতের সঙ্গে আর এক তাবলিগের কোনো ভালো সম্পর্ক নেই, বরং মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে। ভাই বলুন তো কোথায় আপনি মতনৈক্য আর কোথায় ঐক্যর আমরা কিভাবে স্বপ্ন দেখতে পারি? এটা সম্ভবই নয়। তারপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে যে মুসলিম সমাজটাকে আমাদেরকে বোঝাতে হবে, ভাই আমাদের এক আল্লাহতে বিশ্বাস করি,
আমরা সবাই এক কাবার দিকে মুখ করে সালাত আদায় করি। আমাদের সর্বশেষ নবী একজন চারজন নয়, আমরা তারই আনুগত্য তারই অনুসরণ করি। আমরা যদি ঐক্য পেতে চাই, ঐক্যকে যদি লক্ষ্য উদ্দেশ্য করতে চাই, মানুষের হাতে গড়া মানুষের কোনো কর্মকাণ্ডের মধ্যে যদি চলে যায়, আল্লাহর ওহী নির্ভর যদি না হয়, আমাদের ঐক্য করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ ঐক্য নির্ভর যদি মানুষের হাতে করে দেন, মানুষ চাইবে তার দলের লোক বেশি হোক, ভাই চাইবে কি চাইবে না? আমি মনে করবো আমার দলের মানুষ বেশি হোক, আরেকজন বলবে যে না আমার দলের মানুষ বেশি হোক। তাই ঐক্যকে যদি করতেই চান, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চূড়ান্ত পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 59 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের অনুসরণ করো। এবার আসবে মতনৈক্য, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যদি পীর ঠাকুর পুরোহিত যদি থাকে তাদের আনুগত্য করো। এটাই হচ্ছে মতনৈক্য মূল কারণ। কথা বোঝেন নাই? এতক্ষণ ঠিক ছিল, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, কোনো মতনৈক্য থাকবে না। দেখেন মতনৈক্য কথা হচ্ছে আল্লাহ যখন বলছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আলেম ওলেমা, পীর ফকিহ, মাশায়েখ, দরবেশ, মুফাসসির এরা যারা আছে তাদের আনুগত্য করো। এই কথা পর্যন্ত যখনই এসেছে, মানুষ তখনই মানুষের আনুগত্য অনুসরণ করতে গিয়েছে। মানুষ তখনই যে কোনো মতনৈক্য মতভেদ হলে একজন আলেম ওলামাকে ডেকে তাকে অনুসরণ করতে গিয়েই আজকে বেশি মতনৈক্য হয়েছে কি হয় নাই? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটাকে শেষ করেননি। আল্লাহ জানেন যখনই 3 নম্বর জায়গাতে আসবে তখনই মতনৈক্য হবে। আল্লাহ তারপরে কোরআনের আয়াত বলছে, ফা ইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে কোনো তানাজা হয়, কোনো মতনৈক্য মত পার্থক্য হয়, তখন তোমরা কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আবারও প্রত্যাবর্তন করো প্রথম দিকে এক আল্লাহ আর এক রাসূল। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মুসলিম উম্মাহ যে মতনৈক্য করবে এটা বলে দিচ্ছেন। তিনি বলেছেন যখনই তোমরা 3 নাম্বারকে মানতে যাবে, উলুল আমরকে মানতে যাবে, নেতা মন্ত্রীকে মানতে যাবে, পীর মাশায়েখকে মানতে যাবে, আলেম ওলামাকে মানতে যাবে, সেই সময় যদি তানাজা হয়, মতনৈক্য মত পার্থক্য হয়ে যায়, তোমরা ফিরে যাবে কোথায়? পীরের দরবারে? জি না, আল্লাহ বলছে আবার কোরআন এবং সুন্নাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করো, ঐক্য তখনই সম্ভব হবে। কিন্তু আমরা বর্তমান প্রেক্ষাপটে এর উল্টো আচরণ করি। যদি বলে হুজুর আপনি এই কাজটা করছেন, এটা তো বিদআত, এটা তো শিরিক, এটা তো জায়েজ না, উনি তখন বলে কে বলেছে তোমাকে? আপনি বলবেন এই দেখেন কোরআনের আয়াত দেখেন, এই দেখেন হাদিস দেখেন। ও তখন বলে আরে বাবা তুমি কোরআন হাদিস বোঝো, আমাদের অমুক হুজুর বোঝে না, বা আছে না নাই? আমাদের উচিত ছিল কি বলেন তো ভাই, কোরআন দিয়ে হুজুরকে মাপা। আর আমরা উল্টো করে ফেলেছি, আমরা হুজুর দিয়ে কোরআন মাপি। অমুক হুজুর বলেছে মানে কোরআনে আছে, মানে হুজুরটাই কোরআন। কিন্তু আমাদের দরকার ছিল কোরআনটাকে মানদণ্ড বানিয়ে হুজুর দেখে পরীক্ষা করা। কিন্তু আমরা যেহেতু উল্টো পথে চলছি, তা আমাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের বদলে গজবে পূর্ণ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে আমাদের এই কথাগুলোকে তোমার এই কোরআনুল কারীমের এর থেকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানে মনে রাখতে হবে, যখনই আমরা ঐক্যের কথা বলি, একটা থিওরি আছে, এটা বিজ্ঞানও বিশ্বাস করে, সায়েন্স বিশ্বাস করে, যে মানুষের মধ্যে যখন কোনো সমস্যা হয়, এই সমস্যাটাকে সমাধান করার কল্পে, ধরুন আপনার জ্বর হয়েছে বা সর্দি হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে যখন চলে যাবেন, ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট প্রথমে কি করবে জানেন? রোগটা ধরার চেষ্টা করে। ধরুন আপনার প্রবলেম হয়েছে, কি হয়েছে? কাশি হয়েছে। ডক্টর দেখবে আগে কারণ বের করবে, কাশিটা কেন হলো, কেন হলো, এই যে কারণ। ডাক্তার ঔষধ দেওয়ার আগে কারণ বের করে, কারণ এই কারণটা ধরা পড়লেই তিনি ঔষধ দিতে পারবেন। তো মুসলিম উম্মাহ এখন বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। এখন কেন বিভক্ত হয়েছে কারণটা বের করতে হবে। আমরা ঐক্য নিয়ে যতই আলোচনা করি না কেন, আমরা যদি বলি যে ভাই কোরআন আর হাদিস মেনে নেন, মুসলিম উম্মাহ ঐক্য হয়ে যাবে, এতটুকু শেষ নয়। কারণ সকল ওলামা, সকল দল তারা একটাই দাবি যে আমরা কোরআন হাদিসই মানি। ভাই বলে কি বলে না? কথা বলেন। সবাই বলে নবী নূরের তৈরি, দলিল কি? কদ জাআকুম মিনাল্লাহি, কি কোরআনে আয়াত পড়ে শুনিয়ে দিচ্ছে। সূরা মাইদা আয়াত নম্বর 15, যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা কিতাব এসেছে। এই যে নবীকে আল্লাহ নূর বলেছে, নবী নূরের তৈরি। ওকে বলেন কবর মাজারে সিজদা দিচ্ছিস, দলিল কি? ওই একটা হাদিস দেখবেন বের করে শুনিয়ে দিবে আপনাকে, এই দেখেন হাদিস,
তুই যে তাবিজ দিয়েছিস দলিল কি? এই যে একটা হাদিস বের করে দেখিয়ে দিচ্ছে, এই যে হাদিস। ভাই বলছে কি বলছে না? তাই আমাদেরকে মূলত প্রথমে দেখতে হবে যে আমরা যে দলে দলে বিভক্ত হচ্ছে এর কারণ কি। যতক্ষণ না কারণ বের করছেন ততক্ষণ পর্যন্ত সমাধান করা সম্ভব নয়। অনেক মানুষ বলে যে আসলে মুসলিম উম্মাহ বিভক্ত হয়েছে হুজুরদের কারণে, মানে আমাদের ওপরে দোষ দিয়ে দেয়। কেন? ওরা বলে যে তোমরা হুজুররাই তো ঠিক নেই, এক এক হুজুর এক এক রকমের কথা বলো, তোমরা কাকে মানবো? বা আছে না নাই? এটা সাধারণ জনসাধারণের একটা অভিযোগ আমাদের প্রতি যে হুজুররাই তারা একমত না, তো আমরা আম জনসাধারণ কাকে মানবো? ভাই আমরা বলি যে বিরোধিতাই কখনো অনৈক্যের মূল কারণ নয়, বিরোধিতাই অনৈক্যের মূল কারণ নয়। লক্ষ লক্ষ কোটি কোটি মাসালাতে হুজুররা সকলেই একমত, তারপরেও কি জনসাধারণ সেগুলোকে অকপটে গ্রহণ করেছে? পৃথিবীর প্রত্যেকটা মুসলিম আলেম ওলামার দাবি 5 ওয়াক্ত সালাত ফরজ। ভাই বলুন তো আমরা জনসাধারণ এটাকে গ্রহণ করেছি? কথা বলেন। কোন হুজুরকে এখানে দ্বিমত করেছে? কেউ করেনি। দাড়ি রাখা ফরজ, সমস্ত হুজুররা একমত। ভাই বলুন তো তারপরে কি আমরা দাড়ির সমস্ত মুসলিমরা রাখি? না। তার মানে আপনি যে বলছেন যে হুজুররাই আগে এক হও তারপরে আমরা মানবো, তো ভাই বলুন তো লক্ষ লক্ষ মাসালাতে হুজুররা একমত আছে না নাই? আছে। তারপরে জনসাধারণ সেটাকে গ্রহণ করে নাই। পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 11 থেকে 17 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ করে জমি বন্টন প্রসঙ্গে বলতে গিয়ে বলেছে যে আপনার যদি বোন থাকে, বোন একটা জমির ভাগ পাবে কি পাবে না? কথা বলেন। ভাই এটা সমস্ত হুজুররা একমত, কোরআন একমত, হাদিস একমত। তারপরেও বলুন তো আমাদের সমাজে কত পার্সেন্ট মানুষ আছে যে তার বোনের এই হক তারা দিয়েছে? ভাই বলেন। ভাই দেয়। বোনের বিয়ে দিয়েছে, বোন চলে গেছে শ্বশুর বাড়ি, জামাই বলেছে তুমি তো জমির কিছুটা অংশ পাবে, একটু বলো গা। আপনাকে সে বলছে ভাই আব্বা তো মারা গেছে, জমি তো আমাকে পাঠিয়েছে তোমার ভাই, তো আমার ভাগটা দাও। আর ভাই বলছে খবরদার, তুই যদি এই কথা বলেছিস না, তুই আমার আবার এসছিস এখানে, খবরদার এই কথা যদি কোনোদিন বলেছিস তোর বাড়িতে আসে বন্ধ। বাঁচে না নাই? কথা বলেন। বোনকে হুমকি দিচ্ছে যে তুই তোকে এত কষ্ট করে বিয়ে দিলাম, এত কষ্ট করে তোকে আমি বিয়ে দিলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর তুই এসেছিস আবার জমির ভাগ নিতে, যদিও কথা বলেছিস তোর সঙ্গে সম্পর্ক নেই, তুই আমার বোনই না। ভাই বলে কি বলে না? কিন্তু এখানে সমস্ত হুজুররা একমত যে না, বোনকে অংশ দিতেই হবে। যদি আত্মসাৎ করেন এই জমি, কিয়ামতের মাঠে আপনার কাঁধে চড়ে দেওয়া হবে, আপনি কিয়ামতের মাঠে বইতে থাকবেন। এই বহন করা এটা আপনার পক্ষে কখনো সম্ভব নয়। আপনাকে লক্ষ লক্ষ মাসালা বলতে পারবো, যেসব মাসালাতে সমস্ত আলেমরা একমত, তারপরে জনসাধারণ গ্রহণ করে নাই। তার মানে বুঝতে হবে জনসাধারণ এই দাবি করা এটা একদম অনুচিত যে হুজুররা দ্বিমত করে, তার জন্য তারা নাকি এই ধর্মটাকে পালন করতে চায় না। তারা অনৈক্যের মূল কারণ ধরিয়ে দেয় যে হুজুররা, এখান থেকে আপনাদেরকে বুঝতে হবে হুজুররা অনৈক্যের কারণে কখনো মতভেদ হয় না। কিছু কিছু মতনৈক্য হতে পারে, মূল কারণ নয়। আর কিছু কিছু মানুষ ঢালাওভাবে তারা বলে দেয় যে আমাদের এই সমাজ, আমাদের সোসাইটি মুসলিম উম্মাহকে বিভক্ত করছে সহিহ হাদিসের নামে কিছু কিছু শায়েখ হুজুররা। ভাই বলে কি বলে না? মানে সমস্ত মতনৈক্য মতভেদের দায়ভার আমাদের উপরে দিয়ে দেয়। আমাদের বলতে আমরা বলছি মানহাজে আহলে হাদিস, যারা রাফল ইয়াদাইন করে সালাত আদায় করছে, যারা সালাতের মধ্যে জোরে আমিন বলছে, যারা বিভিন্ন রকমের আকীদা, বিশুদ্ধ আকীদা গ্রহণ করে, আমাদের মুসলিমদেরকে বলে যে এই আহলে হাদিস এরাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বা অভিযোগ আছে না নাই? শত বছরের ঐক্যকে নাকি আমরা আহলে হাদিসরাই নাকি এগুলোকে সমাজটাকে নষ্ট করে দিচ্ছি। বা ছোট্ট একটা কথা বলি, আমরা আহলে হাদিসরা সমস্ত সময় সব সময় আমরা ঐক্যর জন্যই কাজ করি এবং বাস্তবে করি। তার কয়েকটা প্রমাণ বাংলাদেশ থেকে দিয়ে দিই। যারা গোটা বিশ্ব জগতে প্রচার করছে যে আমরা ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, ভাই তাদেরকে বলুন ঐক্যই যদি চান তাহলে আহলে হাদিস তারা কখনো ছোটখাটো মাসলা নিয়ে মতনৈক্য করে না। কে বুকের উপরে হাত বাঁধলো, কে নাভির নিচে হাত বাঁধলো, এটা আহলে হাদিসের কাছে মূল লক্ষ্যবস্তু নয়। আহলে হাদিসদের মসজিদে যদি হানাফি ভাইরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করে, আস্তে আমিন দিয়ে সালাত আদায় করে, রফল ইয়াদাইন না করে যে সালাত আদায় করে, ভাই একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন যে সে কোনো আহলে হাদিস একজন হানাফিকে মসজিদ থেকে থাপ্পড় মেরে বের করে দিয়েছে? কোন একটা আহলে হাদিস মসজিদ দেখাতে পারবেন? শুধু আপনাকে বাংলাদেশ নয়,
আমাদের ভারত শুদ্ধ উপহার দিয়ে দিলাম 140 কোটি আমরা সেখানে আছি, তার মধ্যে প্রায় 30 কোটি মুসলিম আমরা ওখানে আছি। গোটা বিশ্ব আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারে একটা মসজিদ দেখান যেখানে আহলে হাদিসদের মসজিদ, তাদের কর্তৃত্ব চলে, কিন্তু কোন একজন হানাফি ভাই আস্তে আমিন বলে সালাত আদায় করেছে, আর আহলে হাদিস মসজিদ থেকে লাথি মেরে বা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এমন কোন দৃষ্টান্ত দেখাতে পারবেন? কিন্তু এর অপোজিট আছে না নাই? এর অপোজিট আছে যে হানাফি ভাইদের মসজিদে আমরা যাই, তাদের ইমামের পেছনে সালাত আদায় করি, তাদের ওয়াক্তের সময় সালাত আদায় করি, ইমামের আনুগত্য করে সালাত আদায় করি, কিন্তু কেউ যদি একটু উচ্চস্বরে আমিন বলে দিয়েছে মসজিদ থেকে মেরে বের করে দিয়েছে কি দেয় নাই? কথা বলেন। আছে, হাজারো দৃষ্টান্ত আছে। শুধু এতটাই নয়, এরকম লক্ষ লক্ষ আপনাকে দেখানো যাবে মসজিদ, লক্ষ লক্ষ যুবক এখানেও এসেছে, এখানে কয়েকশো যুবক পাওয়া যাবে যে তাদের মসজিদের ইমাম বা মসজিদের খতিব বা মসজিদের যারা দায়িত্বশীল আছে শুধু একটু জোরে আমিন বলেছে অথবা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েছে, তার জন্য মসজিদে এখন মতো ঢুকতে দেয় নাই, বলেছে যদি মসজিদে আসতে হয় আমাদের মতো নামাজ পড়তে হবে, নচেত তোর আসা হবে না। আছে না নাই? আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি, যারা আমাদেরকে অভিযোগ করছে যে আহলে হাদিসরা ছোটখাটো মাসলা নিয়ে সমাজকে বিভক্ত করে দিচ্ছে বা এটা চূড়ান্ত মিথ্যা অপবাদ, তার জ্বলন্ত প্রমাণ এটাই যে আহলে হাদিস মসজিদে সমস্ত মাযহাবের অনুসারে নামাজ পড়বে নিরাপদে, একটা টুক শব্দ কেউ করে না। তার বিপরীতটা আছে, আহলে হাদিসরা যে মাসলা মাসাইলকে বেশি গুরুত্ব দেয় না, বরং আকীদা যদি বিশুদ্ধ হয় তাকে সাদরে গ্রহণ করে নাই, তাকে বুকে টেনে নাই। বাংলাদেশের মাটিতে আপনাদের ঝিনাইদা, কুষ্টিয়ার ঝিনাইদা আপনারা সকলেই জানেন, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ নাম শুনেছেন? এই ব্যক্তি তো নিজে দাবিও করতো আমি হানাফি, ভাই দাবি করে নাই? বলুন তো তাকে সবচেয়ে ভালো কারা বাসে? সবচেয়ে বই কারা পড়ে? তার বই সবচেয়ে প্রচার কারা করে? তার বই বিক্রি বেচা কিনা কারা করে? কিন্তু তিনি একজন হানাফি, তিনি সালাত আদায় করতেন নাভির নিচে হাত বেঁধে, তিনি অনুচ্চস্বরে আমিন বলাকে তিনি উৎসাহ করতেন, 20 টাকার তারাবিহ সালাত আদায় করাকে তিনি উৎসাহ প্রদান করেছেন, 6 তাকবীরে ঈদের সালাত আদায় করাকে তিনি উৎসাহ প্রদান করেছেন। হাজারো মাসালা দেখাতে পারবো, ইউটিউবে এখনো তার ভিডিও মজুদ আছে, তার জিজ্ঞাসার জবাব 3টে খণ্ডে বই আছে, ওখানে একাধিক আলোচনা করা হয়েছে। হানাফি মাযহাবকে তিনি প্রেফার করেছেন, কিন্তু তারপরেও খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহকে কারা সবচেয়ে বেশি ভালোবাসে? আমরা আহলে হাদিসরা। কেন? কারণ আমরা মাসনা মাসালের দিকে দৃষ্টি দিই না। আমরা দেখেছি খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর আকীদা বিশুদ্ধ, আলহামদুলিল্লাহ, এই জন্য তাকে আমরা ভালোবাসি। কিন্তু বাংলাদেশ থেকে একটা পত্রিকা বের হয় আল কাউসার, বাংলাদেশের দেবন্দী ভাইদের সবচেয়ে বড় পত্রিকা আল কাউসার, মাওলানা আব্দুল মালিক এখানে সম্পাদনা করে। বাংলাদেশের শীর্ষস্থানীয় দেবন্দী ওলামা এই পত্রিকা লেখালেখি করে। তার 2015 সালে তারা একটা প্রশ্ন করা হয়েছে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের কিতাবপত্র পড়া যাবে কি যাবে না। ওরা লিখে দিয়েছে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের আকীদার উপরে যতগুলো বই পড়া লিখেছে একটাও পড়া যাবে না। তারা আকীদা নাকি বিভ্রান্ত ছিলেন। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। তারা বলছে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই পড়া যাবে না, আর আমরা বলছি আপনি পড়ুন। কিন্তু তিনি একজন পাকা হানাফি ছিলেন, তিনি নিজে দাবি করেছেন। তার মানে আপনাকে বুঝতে হবে আমরা খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমুল্লাহকে ভালোবাসি, যেহেতু তার আকীদা, তার মানহাজ এটা সহি ছিল। এই জন্য যদি বুকের উপরে হাত বাঁধার উচ্চস্বরে আমিন বলাকে গুরুত্ব দিতাম, আমরা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই কখনো পড়তামও না, পড়ার অনুমতিও দিতাম না। তার মানে বোঝা যায় যে আমরা মাসলা মাসাইলকে মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা করি নাই। হাজারো দৃষ্টান্ত আছে যাদের আকীদা বিশুদ্ধ, আমরা তাকে মসজিদ ছেড়ে দিই। সুরিটোলা, মালিটোলা, বংশাল মসজিদ, আহলে হাদিসের হাজার হাজার বাংলাদেশে মসজিদ আছে যারা দাবি করে নিজেরাই হানাফি, কিন্তু আকীদা বিশুদ্ধ হওয়ার জন্য তাদেরকে ভাই সেই মসজিদের মেম্বার ছেড়ে দেওয়া হয়েছে কি হয় নাই? তাদেরকে আমাদের আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য আনা হয় কি হয় না? তাফসীরুল কোরআনে প্রধান অতিথি মেহমান যাদের আকীদা বিশুদ্ধ, আমরা তাদেরকে সাদরেই গ্রহণ করে নিই, তাকে মাদ্রাসায় জায়গা দিই, মসজিদে জায়গা দিই। আর যারা বলছেন যে আমরা ঐক্য চাই, ঐক্য চাই, আমরা বলি যদি সত্যি আপনারা ঐক্য চান তাহলে আহলে হাদিসদের একজন আলেমকে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অথবা ডক্টর আসাদুল্লাহ আল গালিব অথবা ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, এইসব আলেমদেরকে একদিন আপনাদের জুমার খুতবা দিতে ডেকে নিয়ে যান তো। যারা বলছে ঐক্য চাই,
একটা শ্রেণীর মানুষ আছে সব কিছুতে ঐক্য, সব কিছুতে ঐক্য দেখতে চাই। তো আমরা বলি যদি সত্যি ঐক্য চান, আমরা তো আমাদের আলোচনার সভাতে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি। আমাদের বড় বড় মসজিদ যেটা আছে খুতবা দেওয়ার জন্য ছেড়ে দিচ্ছি, আপনাদের পেছনে সালাত আদায় করি, কখনো না করি না। তো আপনার সত্যি যদি ঐক্য চান, আমাদের এই আলোচক বক্তাদেরকে আপনারা নিয়ে গিয়ে আপনাদের তাফসিরুল কোরআনুল মাহফিলে অথবা আপনাদের মসজিদে অথবা আপনাদের আলোচনা সভাতে একবার দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে একবার আলোচনা করতে দেন, আমরা দেখি কেমন আপনি ঐক্য চান। 50 বছরের মধ্যে আপনাদের এই সাহস হয় নাই যে একজন বক্তাদেরকে নিয়ে গিয়ে আপনারা আলোচনা করতে দেবেন, স্টেজ ছেড়ে দেবেন, এমন হিম্মত হয় নাই। কিন্তু আমরা আহলে হাদিস আমরা তো অনবরত দিয়ে চলছি ভাই, তারপরে আমাদেরকে বলছে আমরা নাকি অনৈক্য করছি, আমরা নাকি মতানৈক্য করছি। আমি একটা দাবি করেছি, তাই না? আমি একটা দাবি করেছি, যদি বলেন যে না ভাই আপনি এই কথাটা আপনি কি বলেছেন, ভুল বলেছেন। এবং আমি বলছি যে মুসলিম উম্মাহ অনৈক্য হয়ে যাচ্ছে এবং আমাদেরকে দোষারোপ করা হচ্ছে। ভাই যখন দোষ আমাদেরকে দিচ্ছেন তখন আমাদেরকে বিশ্লেষণ করে দেখাতে হচ্ছে আপনাদেরকে যে ভাই আপনি কখন, আমি বলিনি যে হানাফিরা কাফের মুশরিক, একবার বলেছি না? হানাফি ভাই বলেছি, হানাফি ভাই বলেছি, তাদের পেছনে নামাজও পড়ি। কিন্তু আপনারা আমাদের সঙ্গে এই আচরণটা করেন, আমাদের কষ্ট হয়। আমরা কখনো আমাদের মসজিদ থেকে আপনাকে বের করে দিই না, আপনারা দেন, এটা আমাদের কষ্টের কথা বলছি। এই জন্য আপনারা যারা এসেছেন, আমি কখনো বলছি না হানাফিরা খারাপ, ভাই একবার বলেছি জি না। আমি বলছি কিছু কিছু জায়গাতে এমন ঘটনা ঘটে যেগুলো করে আমরা মুসলিম উম্মাহ আজকে ঐক্য দরকার আছে। তাই আপনারা যে আচরণগুলো করেন এগুলো আপনাদেরকে শুধরাতে হবে, পরিবর্তন করতে হবে। মনে করতে আমরা সবাই মুসলিম, আমাদের মসজিদে হানাফিরা নামাজ পড়বে, আহলে হাদিসরা নামাজ পড়বে, আমাদের মসজিদে যদি শাফি থাকে সেও নামাজ পড়বে, যদি দেওবন্দি বেলবি থাকে সবাই নামাজ পড়বে। আল্লাহর ঘর এটা কোনো ব্যক্তি বিশেষের নয়। আমার বোঝানোর উদ্দেশ্য এতটাই। আর যেটা চিত্র ঘটছে ভাই সেটা বলার দরকার আছে না নাই? এটা আপনাদেরকে ছোট করা বা খাটো করা নাই। আপনারা একটা ভুল ভাই হতে পারে কি পারে না, হতে পারে। আমরা মুসলিম, এখানে কোনো অমুসলিম কেউ এসেছে? কেউ তো আসেনি। তা আমরা নিজেদের মধ্যে সরা পরামর্শ করছি যে মুসলিম উম্মার ঐক্য কিভাবে দরকার আছে। এখন আমরা যে আসলে অনৈক্য আছি, অনৈক্যর কথাগুলো না বললে ঐক্য বুঝতে পারবেন? আল্লাহ প্রথমে বলেছে লা ইলাহা, কোনো আল্লাহ নাই। নেন ঠেকান, কোনো ইলাহ নেই, সব অস্বীকার কর। মানে এখন দুর্গা ইলাহ নয়, লক্ষ্মী ইলাহ নয়, মানে আল্লাহ নয়। কালী, পৃথিবীতে যত রকমের মাবুদ থাকে অস্বীকার কর। তারপরে বলছে ইল্লাল্লাহ, তারপরে আল্লাহকে স্বীকার কর। মানে আগে আপনাকে উল্টো দিক থেকে আলোচনা করতে হবে। আগে আমরা মুসলিমরা কেন অনৈক্যর মধ্যে পতিত হচ্ছি, কি কি কারণে আমাদের মধ্যে এই বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, সেগুলো না বুঝলে, সমাজ না বুঝলে আপনি ঐক্যতে আসতে পারবেন। এখন আমি আলোচনার শেষের দিকে আসি নাই যে আমাদের ঐক্যর জন্য কিছু কারণ আছে। আমরা মতানৈক্য করেছি, হাজার হাজার আলেম ওলেমা তারা জেলখানাতেও আছে না নাই? আছে। উপমহাদেশকে স্বাধীন করার জন্য শুধু হানাফি বা আহলে হাদিস লড়াই করেছে এমন নয়, বরং মুসলিমরা লড়াই করেছে, আমরা এ কথাই বলি। আর যখন আমাদের মধ্যে সমস্যা আছে, এই সমস্যাগুলো আমাদের আলোচনা পরামর্শ করার দরকার আছে। আপনাকে শোনার মতো একটু মানসিকতা ফ্রি রাখেন, শোনেন, কথাগুলো বোঝেন, শেষ পর্যন্ত যান, তারপরে দেখেন যে আলোচনা আপনার পক্ষে গেল না আমাদের বিপক্ষে গেল, না মুসলিম উম্মার পক্ষে আসলো। কিছু আলোচনা হবে আপনার পক্ষে যাবে, হানাফিবাদের পক্ষে যাবে, কিছু যাবে চরম বিপক্ষে, অবশ্যই যাবে। কিছু আহলে হাদিসদের চরম বিপক্ষে যাবে কথা। কারণ ঐক্য, আমি বলেছি যে সমস্ত মুসলিমদের মধ্যে আজকে অনৈক্য হয়েছে। আমাদের আহলে হাদিস সমাজের মধ্যে দুটো দলে বিভক্ত হয়ে গেছে, একটা আহলে হাদিস আন্দোলন, একটা জমিয়ত, আছে না নাই? আমরা বলছি ঐক্য চাই, আমরা বলছি আমাদের এই আন্দোলন আর জমিয়তের ঐক্য দরকার আছে। আমরা বলছি কি বলছি না? বলছি। তার মানে আপনি একটু শোনার চেষ্টা করেন যে মুসলিম উম্মাহ যে অনৈক্যর মধ্যে পতিত হচ্ছে, এর কারণগুলো আপনার জানার দরকার আছে। এই জন্য আমি প্রথমে বলেছি যে সমস্ত ধর্মের মানুষরা ঐক্য চাই, মুসলিমরা ঐক্য চাই, মানবতার ঐক্য দরকার আছে। মুসলিমরা হাজার দলে বিভক্ত হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে তারও কারণ বর্ণনা করছি। আসেন আমরা বোঝার চেষ্টা করি আমরা মুসলিমরা কেন অনৈক্যর মধ্যে পতিত হই, কেন আমরা বিভক্ত হয়ে যাই। আমাদের একজনই নবী, একটাই আল কোরআন, একজনই আল্লাহ, একটা কাবার দিকে মুখ করে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। তারপরে আমরা দলে দলে কেন বিভক্ত হয়ে যাই? এর প্রথম কারণ হচ্ছে উৎসগত ভিন্নতা। কি বললাম?
উৎসগত ভিন্নতা মানে রেফারেন্স, সোর্স। আপনি ইসলামটাকে কোথা থেকে শিখছেন, ইসলামকে মানার জন্য আপনি কোনটাকে গ্রহণ করছেন, এই উৎসগত ভিন্নতার কারণেই মুসলিমরা দলে দলে বিভক্ত হয়ে যায়। কেন আল্লাহর নবী তিনি বলে গেছেন তার মৃত্যুর 9 দিন আগে, মিশকাত হাদিস নাম্বার 186, মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 1594, আল্লাহ রাসূল বলছে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে ফি আমরাইন, দ্বিবচন দুটো জিনিসকে ছেড়ে গেলাম। কয়টা জিনিস? দুটো জিনিস। আল্লাহ রসুল তিনি মৃত্যুর আগে বলে যাচ্ছেন তার উম্মতকে যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, তোমরা এই দুটো জিনিসকে যদি আঁকড়িয়ে ধরো কখনো তোমরা মতনৈক্যের মধ্যে পতিত হবে না। প্রথম, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2, সুন্নাতে রাসূলিহি, আর রাসূলের সুন্নাহ। বা আল্লাহ রসুল কি বলেছে কথা বলেন, যে আমার উম্মত কখনো বিভ্রান্তর মধ্যে পতিত হবে না, কখনো অনৈক্যর মধ্যে পতিত হবে না, কতক্ষণ? যতক্ষণ তারা কোরআন এবং রাসূলের সুন্নাহকে গ্রহণ করছে ততক্ষণ। এই দুটো জিনিসকে গ্রহণ করতে হবে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4597, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676, সুনান ইবনু মাজাহ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 42, আল্লাহর নবী বলছেন আমার মৃত্যুর পরে ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতনৈক্য হবে। আলোচ্য বিষয় ঐক্যর পথ এবং পন্থা। আল্লাহ রাসূল বলছে আমার উম্মত আমার মৃত্যুর পরে ইখতিলাফুন কাসীরা, বড় বড় মতনৈক্যের মধ্যে পতিত হবে। ভাই ছোটখাটো না, ইখতিলাফুন কাসীরা, বড় বড় মতনৈক্য হবে। আল্লাহ রাসূল এই কথা বলে ক্ষান্ত হয়নি। আল্লাহ রাসূল বলছে সেই সময় ঐক্য কিভাবে ফিরবে। আল্লাহ রাসূল বলছে ফা আলাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নাতগুলোকে আঁকড়িয়ে ধরো, ওয়া সুন্নাতাই খোলাফায়ে রাশিদিন ও মাহদিন, এবং আমার খলিফা এবং মাহদিইন সৎ ব্যক্তিদের এই পথ এই সুন্নাহকে আঁকড়িয়ে ধরো। তার মানে আল্লাহর নবী তিনি বলে যাচ্ছেন তিনি যে সত্যি নবী তার প্রমাণ হচ্ছে এটা। তিনি আগে থেকে বলছেন আমার উম্মত আমার মৃত্যুর পরে অনেক দলে বিভক্ত হয়ে যাবে, আর এই দলকে বিভক্ত থেকে ঐক্য কিভাবে আসবে? এক, আল্লাহ রাসূলের সুন্নাহর উপরে ফিরে আসতে হবে। 2, সাহাবীদের সুন্নাহর উপরে ফিরে আসতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে মতনৈক্য মতভেদ হওয়ার মূল কারণ উৎসগত ভিন্নতা। আল্লাহ রাসূল বলছে তোমরা অনৈক্যর মধ্যে পতিত হবে না, তোমাদের মধ্যে কখনোই মতভেদ হতে পারে না, যে দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরো, এক হচ্ছে কোরআন, 2 হচ্ছে সুন্নাহ। এবার আপনি সমাজে প্রশ্ন করেন হুজুর এই যে 12 রবিউল আউয়ালে আপনি ঈদে মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদ পালন করলেন, এর দলিল কোরআনে আছে? তো না ভাই নাই। হাদিসে আছে? না ভাই নাই। কোথায় আছে? হুজুর জানে। অনৈক্য হবে না বা কেন? যখনই আপনাকে বলা হচ্ছে যে রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল এই যে ঈদে মিলাদুন নবী ঘটা করে উদযাপন করছেন, আল্লাহ রাসূল বলছে তোমাদের মতনৈক্য হবে না, মতভেদের মধ্যে লিপ্ত হবে না, দুটো জিনিসকে ধরে রাখো। যখন আমরা বলছি রবিউল আউয়াল মাসের ঈদে মিলাদুন নবী উদযাপন করছেন, এর দলিল কোথায় আছে? কোরআনেও নেই, হাদিসেও নেই, আপনি স্বীকার করছেন, তারপর আপনি এটাকে অকপটে গ্রহণ করেছেন। ভাই বলুন তো মতনৈক্য হবে কি হবে না? কারণ শুরু তো করলেন আপনি বলছেন এই দিনটা সর্বশ্রেষ্ঠ দিন, এই দিনটা 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্মদিন। এই যে 12 তারিখে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছে এর মধ্যে 18 খানা মতনৈক্য আছে। কয়টা? কথা বলেন। সমস্ত আলেমরাই জানে আল্লাহ রাসূল যে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে এটা অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত নয়। কিছু কিছু ব্যাখ্যাকারক লিখেছে 9 তারিখ, কে বলছে 12 তারিখ, কে বলছে রবিউল আউয়াল মাসে হয়নি, হয়েছে রজব মাসে 2 তারিখে। না আছে না নাই? সিরাত ইবনু হিশাম 2য় খণ্ড 112 পৃষ্ঠায় আল্লাহ রাসূলের জন্ম তারিখ নিয়ে 18 খানা মতনৈক্য বলেছে। কে বলেছে 2 তারিখ, কে বলছে 12 তারিখ, কে বলছে 9 তারিখ, কে বলছে রবিউল আউয়াল মাসে হয়নি, হয়েছে রজব মাসে, কে বলছে শাবান মাসে। কেন? কারণ আল্লাহর নবী যে নবী হবেন তার বাপ মা জানতো। আরবদের মধ্যে ট্র্যাডিশন ছিল না যে কোনো সন্তান জন্মগ্রহণ করবে আর তার জন্ম তারিখটা লিখে দিবে, অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট বেরিয়ে চলে আসবে। 1400 বছর আগে ট্র্যাডিশন ছিল, এই রীতি ছিল না। আর আল্লাহ সাল্লাহ বাবা মা তারাও জানতো না, তার প্রতিবেশী জানতো না যে আমার আজকে সন্তান হচ্ছে নবী হবে। কারণ আল্লাহর নবী তো জন্ম থেকে নবী নন, বরং 40 বছর তাকে নবুয়ত দেওয়া হয়েছে। তাই তার বাবা মা প্রতিবেশী আত্মীয় স্বজন তারা জানতেন না যে ইনি বড় হলেন নবী হবে, এই যে তার জন্ম তারিখটা লিখে রেখেছিল না। পরবর্তী সময় আল্লাহর নবী যখন নবী হয়ে গেলেন, নবুয়ত চলে আসলেন, তখন ইসলামিক স্কলাররা
ইসলামিক ঐতিহাসিকরা তারা আল্লাহ রসুলের জন্ম তারিখ বের করার চেষ্টা করেছে, হিসাব করে করে বের করার চেষ্টা করেছে। এর জন্য মতনৈক্য হয়েছে। এর জন্য বলছে, কে বলছে 12 তারিখে, কে বলছে 9 তারিখে, কে বলছে 2 তারিখে, কে বলছে জিলহজ মাসে, কে বলছে জিলকদ মাসে, কে বলছে শাবান মাসে। এইভাবে মতনৈক্য হয়েছে। তবে হ্যাঁ, একটা বিষয়ে ঐক্যমত আছে মুসলিমদের, আল্লাহ রসুল 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছে, এটা নিয়ে মুসলিম উম্মার ঐক্য আছে। আল্লাহ রসুল 12 রবিউল আউয়াল যে জন্মগ্রহণ করেছে, আপনি যে ঘটা করে একদম রাস্তায় মিছিল বের করে রীতিমতো রান্না বান্না করে পোলাও বিরিয়ানি খেয়ে আপনি জন্মদিবস পালন করছেন, ভাই আপনার কাছে প্রশ্ন, আপনি নিজেও জানেন যে এই তারিখে আল্লাহ রাসূলের জন্ম যে হয়েছে এটা নিয়ে মতনৈক্য হয়েছে, কিন্তু 12 তারিখে যে আল্লাহ রাসূলের মৃত্যু হয়েছে এটা নিয়ে কোনো মতনৈক্য নেই। এখন আপনি আল্লাহ রাসূলের জন্মদিন পালন করছেন না মৃত্যুদিন পালন করছেন, আপনার কাছে জিজ্ঞাসা। কারণ 12 রবিউল আউয়াল মুসলিম উম্মাহ একমত যে মৃত্যু হয়েছে। এই 12 তারিখে গোটা বিশ্ব জগতে মুসলিমদের মধ্যে শোক একদম বিরাজ করছিল। চিন্তা করেন 1400 বছর আগে 12 রবিউল আউয়ালে ঘটনা বর্ণনা করছি। 1400 বছর আগে, আজ থেকে 1443 বছর আগে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সহিহ বুখারী কিতাবুজ জানাইজ হাদিস নাম্বার 1241 এবং 42 হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রসুল ফজরের নামাজের পরে তিনি মৃত্যুর জন্য একদম প্রস্তুতি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রসুল যখন আমার রাঙের উপরে মাথা দিয়ে আছে, আল্লাহ রসুল শুধুমাত্র বলছে, ইয়া উম্মতি আস-সালাত, হে আমার উম্মত তোমরা সালাত নামাজকে হেফাজত করো, তোমাদের দাস দাসীর উপরে খেয়াল রাখো, এই কথা বলছে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রসুল তারপরে মাঝে মধ্যে তিনি অজ্ঞান হয়ে যাচ্ছে, তিনি চেতনা তার হারিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমি পানি নিচ্ছি, আল্লাহ রসুলের মুখে দিচ্ছি, আবার জ্ঞান ফিরে যাচ্ছে, আবার একটু পর অজ্ঞান হয়ে যাচ্ছে, আল্লাহ রসুল এইভাবে বারবার অজ্ঞান হয়ে যায়। আর আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার আল্লাহ রাসূলের মুখে শুধু পানি মারতে থাকি। চিন্তা করেন, আজ থেকে 1400 বছর আগে 12 রবিউল আউয়াল মাস আমাদের নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, মুসলিমরা কষ্ট পেয়েছে। কারণ এই দিনটায়, এই 12 তারিখে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর কাছে চলে গেছে। ভাই 12 তারিখ কি আনন্দের দিন না শোকের দিন? কথা বলেন। এই দিন আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে এই তারিখে আল্লাহ রসুল শেষ মৃত্যুর সময় তিনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আর এসে বলছে, আয়েশা খাইবারের যুদ্ধের সময় ইহুদি নারী আমাকে মাংসের সঙ্গে যে মাংসের মধ্যে বিষ মিশ্রণ করে দিয়েছিল ওটা খেয়েছে, কষ্ট পাচ্ছি, মনে হচ্ছে আমার এই শিরাটা ছিঁড়ে যাচ্ছে, খুব যন্ত্রণা পাচ্ছে। আয়েশা বারবার আল্লাহ রাসূল চিৎকার মারছে। আর আম্মা জান আয়েশা বলছে যে আল্লাহ রাসূল বারবার এভাবে তাকিয়ে থাকে, আমি বুঝতে পারি না কি বোঝাতে চাচ্ছে। পরবর্তী সময় দেখছি যে আল্লাহ রাসূল তিনি কথা বলার শক্তিও তার নেই। চিন্তা করেন, সর্বশ্রেষ্ঠ নবী তার মৃত্যু হয়েছে এই 12 তারিখে, সেই সময়তে তার কথা বলার মতো পরিস্থিতি নেই, শক্তি নেই। তিনি তাকাচ্ছেন কোন দিকে? মেসকের দিকে, দাঁতনের দিকে। আম্মাজান বুঝতে পারছেন যে আল্লাহ রসুল দাঁতন করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দাঁতনটা নিয়ে এসে আল্লাহ রসুলকে বলছে, আম্মাজান আপনি দাঁতন করবেন। আল্লাহ রসুল তাও কোনো কথা বলতে পারছে না, ইশারা করে বলছে যে দাঁতনটা তুমি চিবিয়ে দাও। আয়েশা বলছে আমি সঙ্গে সঙ্গে দাঁতনটাকে চিবিয়ে দিলাম, আল্লাহ রসুলের মুখে দিলাম। আল্লাহ রসুল দাঁতনটা করতে থাকলেন। চিন্তা করেন, এটা কষ্টের দিন না সুখের দিন? কথা বলেন। এটা মারাত্মক কষ্টের দিন। যারা আশেকে রাসূল, রসুলের প্রতি ভালোবাসা থাকবে, এই দিনটাই আমাদের নবী এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। এই দিনটা জন্ম তারিখ নয়, এবং এই দিনটা হচ্ছে মৃত্যু তারিখ। এই দিন লক্ষ লক্ষ সাহাবীরা 3 দিন 4 দিন পর্যন্ত তারা কিছু খাবার খায় নাই, আর আপনি পোলাও ভাত করে খাচ্ছেন। আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, ইসলামের স্বরূপটাকে বোঝার চেষ্টা করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এই তারিখে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। ফজরের পরে সালাত আদায় করার পরে যখন মৃত্যুবরণ করেছে, ওমর বিন খাত্তাবের কাছে খবর চলে এসেছে যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। ওমর রেগে গর্জিয়ে চিৎকার মেরে বলছে, যে ব্যক্তি বলবে যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে তার গর্দনটাকে আমি ওমর উড়িয়ে দেব। ওমর মানতে চায়নি যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করে, মানতে চায়নি। সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ভয়ে ভীত সন্ত্রস্ত, হাজার হাজার সাহাবী কোনো কথা বলছে না ওমরের ভয়ে। কারণ ওমর বলেছে যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছে, ওমর তার গর্দনটাকে উড়িয়ে দেবে। সমস্ত সাহাবীরা ভয়ে ভীত সন্ত্রস্ত, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। ওমরের বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি মাঠের ক্ষেতের কাজে ছিলেন, ঘোড়ায় চড়ে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে আম্মা জানে ঘরের মধ্যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকেছে, ঢোকার পরে দেখছে আল্লাহ রাসূল সত্যি মৃত্যুবরণ করেছে। কাফনটাকে সরিয়ে
এসেছে। আল্লাহ রাসূলের মৃত লাশ মোরগটাকে দেখার পরে কপালে একটা চুম্বন খেয়েছে, উঠে বাইরে পরিস্থিতি এসে দেখছে যে ওমরের ভয়ে সমস্ত সাহাবারা ভীত সন্ত্রস্ত, কোনো কথা বলতে পারে না। আবু বকর দিক বুঝে তিনি সঙ্গে সঙ্গে বলছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর বসতে চায় না, হাতে তরবারি। ওমর বসছে না, ওমরকে বলছে ইজলিস, তুমি বসো। ওমর বসতে চায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে, ওমর এটাকে অবিশ্বাস করছে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন কাদ মাত, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, তার ইবাদত করতে, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ মৃত্যুবরণ করেছে। কয় তারিখ? 12 রবিউল আউয়াল সোমবার, ফজরের পর আল্লাহ রাসূল মৃত্যুবরণ করছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন কাদ মাত, জেনে রাখো তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে যারা জানো যে আল্লাহ রাসূল আজকে মৃত্যুবরণ করেছে। আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, তোমরা জেনে রাখো আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নেই। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 144 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি পাঠ করছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া কিছু নয়, তার পূর্বেও অজস্র নবী এবং রাসূল এসেছে, তারাও মৃত্যুবরণ করেছে। এর মধ্যে যদি আল্লাহ রাসূল মৃত্যুবরণ করে, আও কুতিলা অথবা হত্যা করা হয়, তোমরা কি ধর্মকে পরিত্যাগ করে দেবে? ভাই কত তারিখের ঘটনা? 12 রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। ওমর বিন খাত্তাব যখন আবু বকরের মুখ থেকে এই কোরআনের আয়াত থেকে শুনেছে, সঙ্গে সঙ্গে ওমর বলছে, আমার হাত থেকে তরবারিটা পড়ে গেল। আর আমার মনে পড়ে গেল, তাই তো আল্লাহ তো কোরআনে আগে বলেছে আল্লাহ রাসূলের মৃত্যুর ঘটনা ঘটতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। এই দিনে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। গোটা মুসলিম উম্মাহ 3 দিন 4 দিন গোটা মক্কা মদিনা শোকা হতো। এই দিনটাকে তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, কারণ আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। আর আমরা মুসলিম উম্মাহ আজকে এই দিনটাকে আমরা শোক পালন করা বাদ দিয়ে আমরা উদযাপন করছি, খুশি। আমরা ডেক বাজিয়ে, নানা রকমের আমরা যন্ত্র দিয়ে, আমরা আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন রকমের, মনে হচ্ছে আর একটা ঈদ, বা ঈদ মানে তো খুশি। ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মদিবস আপনি খুশি। ভাই নবীর জন্মদিবস যে 12 তারিখ এটা নিয়ে মতনৈক্য, হুজুরও জানে, কিন্তু 12 তারিখে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে, তো এই দিনটাকে আপনি ঈদ পালন করছেন না। আপনাকে এটা বোঝাচ্ছি, আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে ভাই একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখেন, আপনাকে নবীর ভালোবাসার দোহাই দিয়ে শয়তান ধোঁকা দিচ্ছে কিনা? জন্মদিবসের বাহানায় মৃত্যু দিবস পালন করে নিচ্ছে কিনা শয়তান? এটা ভালো করে আপনি লক্ষ্য করে দেখেন। এটা আপনাকে বোঝাচ্ছি। সূরা আরাফের 13, 14, 15 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, শয়তানকে যখন আল্লাহ বলছে, শয়তান তুই তো বিভ্রান্ত পথভ্রষ্ট। শয়তান বলছে, আল্লাহ তোমার কাছে একটা দোয়া চাইছি যে আমি আদম সন্তানের যেন রগে রগে থাকতে পারি, শিরায় শিরায় থাকতে পারি, এমন তুমি ক্ষমতা দাও। আল্লাহ হচ্ছে যা তোকে দিলাম। শয়তান বলছে, তোমার আদম সন্তান সোজা পথ দিয়ে যাবে, একদম সোজা যাচ্ছে, ঠিক মাঝখানে গিয়ে আমি বাঁকিয়ে দেবো। এখন আল্লাহ রাসূলের ভালোবাসা, তার সম্মান করতে গিয়ে জন্মদিবস পালন করছেন আর মৃত্যু দিবস পালন করছেন, এটা আপনাকে বলে যাচ্ছি। আপনি একটু বিশ্লেষণ করে দেখান বা দেখেন, তবেই আপনি বুঝতে পারবেন মুসলিম উম্মার অনৈক্য হবে। এটাই ঠিক। আমরা বলেছি মুসলিম উম্মার অনৈক্যর মূল কারণ উৎসগত ভিন্নতা। আমরা যখনই বলছি আল্লাহ রাসূলের জন্মদিবস পালন করতে হবে, এই ব্যাপারে আপনি যে দাবি করছেন আপনি হানাফি মাযহাব মানেন, আপনার যে প্রশ্ন, আপনি বলুন তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো 12 রবিউল আউয়াল পালন করেছে? করেছে ভাই বলেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি করেছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি করেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি করেছেন? ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি এইসব মুসান্নিফ এরা কখনো পালন করেছে? ভাই তারা ইসলাম বুঝলেন না, আপনি বুঝে নিলেন, এটা আপনার কাছে প্রশ্ন করছি। আমি এটাই বলছি যে মুসলিম উম্মার অনৈক্যর মূল কারণ হচ্ছে উৎসগত ভিন্নতা। যেহেতু কোরআনে নেই, হুজুর বলছে আমরা জানি মিলাদুন নবী পালন করে না নবী করেছে না সাহাবী করেছে, তা আমরা করি, এটা মুস্তাহাব দায়। এটা মুস্তাহাব দায়। মুস্তাহাব মানে কি জানেন? ভালো। আরে ভাই তুমি ভালো বুঝলে আল্লাহ রাসূল বুঝলো না? তুমি ভালো বুঝে গেলে আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বোঝে নাই। আমরা তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষে, তিনি ঈদে মিলাদুন নবী পালন করে না, আমরা করি নাই। আমরা এখানে দাবি করছি যে আমরা তার পক্ষে, বা বলছি কি বলছি না? কথা বলেন। তাই মুসলিম উম্মার অনৈক্যর মূল কারণ হচ্ছে উৎসগত ভিন্নতা।
যখনই দেখবেন কোরআন হাদিসে দলিল নেই তখন আরও দুটো নতুন দলিল হয়ে যায়। যদি বলে এটা কোরআন হাদিসে নেই, করছে কেন? বলবে এটা হচ্ছে ইজমা দ্বারা প্রমাণিত, এটা কিয়াস দ্বারা প্রমাণিত। আছে না নাই? যখনই দলিল নাই তখন কিয়াস আছে। কিয়াস মানে যুক্তি আছে, মানে যুক্তি দিয়ে ইসলামকে, ভাই আমরা কখনো কিয়াসকে বা ইজমাকে অস্বীকার করি না, তবে সুন্নাহ সাবিত করার জন্য, আমল প্রমাণ করার জন্য কখনো কিয়াস শরীয়তের উৎস নয়। আমল বা ইবাদত করার জন্য আপনাকে কোরআন এবং সুন্নাহ এটাই প্রমাণ, এর ব্যতিক্রম কিছু নয়। আসেন আপনাকে বোঝার চেষ্টা করি মুসলিম উম্মাহ আজকে এত দলে দলে বিভক্ত হয়ে যায় মূল কারণ কোনো ব্যক্তি বিশেষের অলৌকিক কোনো ক্ষমতা। আজকের দিনে কি জানেন, মানুষ ধর্ম কোনটা ঠিক আর কোনটা ভুল এটা মানুষ বুঝে কি দিয়ে জানেন তো? অলৌকিক ক্ষমতা দিয়ে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরুন একজন আল্লাহর খুব ভালো একজন ওলি, আসলে সে একজন ভালো ব্যক্তি, অনেক পরেজগার, অনেক মুত্তাকি ব্যক্তি, সে কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তার আখলাক মাশাআল্লাহ চমৎকার। ধরুন কোনো এক সময়তে আপনাদের এলাকাতে 2 বছর বৃষ্টি হয় নাই, বৃষ্টি না হওয়ার কারণে খরা ডেকে গেছে, চারিদিকে মাটি শুকিয়ে গেছে, ফেটে গেছে। আপনাদের কিছু মানুষ তখন ওই বুজুর্গ ব্যক্তি কাছে গিয়ে বলছে যে হুজুর 2 বছর যাবত ধরে আমাদের এলাকায় বৃষ্টি হয় নাই, মাঠে কোনো ফসল ফলছে না, একটু আপনি আল্লাহর কাছে দোয়া করেন যদি বৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে ওই বুজুর্গ ব্যক্তি করেছে কি, তাদেরকে নিয়ে গ্রামে চলে গেছে, মসজিদে বা ঈদগাহাতে চলে গেছে। এখন বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করেছে 2 রাকাত, তারপর সে দোয়া করে দিয়েছে। আর দোয়া করা কেবল শেষ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে অঝড় ঝড়ে বৃষ্টি দিতে শুরু করেছে। আর মানুষ তখন ভাবছে আরে বাপ রে বাপ, দেখেছিস 2 বছর বৃষ্টি হয় নাই, হুজুর কেবল আল্লাহর কাছে দোয়া করেছে বৃষ্টি হয়েছে। এ হুজুর কত বড় না হুজুর, মানে তখন হয়ে গেল এ হুজুর এখন যা বলবে তাই ঠিক। আবার কয়েক বছর পর দেখা যাচ্ছে ঠিক একই অবস্থা, আপনার ছেলে কোনো রোগ বালা মুসিবত হয়েছে, ডাক্তারে পারে নাই, কোনো ডাক্তার পারে নাই, হুজুরের কাছে গিয়েছেন, হুজুর তখন একটা তাবিজ দিয়ে দিয়েছে, তাবিজটা ঝুলে আপনি কাজ রেখেছেন, দেখে 3 মাস পর আপনার ছেলেটা সুস্থ হয়ে গেছে, ন্যাংরা ছিল ভালো হয়ে গেছে। তখন আপনাদের পাড়া মানুষ বলছে দেখেছিস কত বড় হুজুর। ভাই আছে না নাই কথা বলেন? মানুষ অলৌকিক ক্ষমতাকে মনে করে সত্য মিথ্যার প্রামাণিকতা, বলে অলৌকিক ক্ষমতাকে যদি সত্য মিথ্যার প্রামাণিকতা, এ কথা ঠিক নয়। দেখাচ্ছে ওই হুজুর আসলে প্রকৃতপক্ষে ভালোই ছিলেন, একজন ভালো দিনদার আলেম ছিলেন, কারণ সে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, দোয়া করেছে, আকাশ থেকে অঝড় ঝড়ে বৃষ্টি দিয়েছে। এখন আমি যদি এসে বলি যে দেখুন আসলে ওই হুজুরটা আলেমটা খুব সম্মানিত, খুব ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ, অনেক বুজুর্গ ব্যক্তি, অনেক ইলমওয়ালা ব্যক্তি, তার প্রশংসা করে বলছেন, তো জানেন তো উনি একটা মাসালা আসলে ভুল বলেছে। ভুল বলেছে? আমাদের হুজুর ভুল বলেছে? এত বড় তুমি কত বড় হুজুর হয়েছো যে আমাদের হুজুরে তুমি ভুল ধরো? বা আছে না নাই কথা বলেন? আবার আপনাকে ঘুরে উঠে বলতে পারে যে তুমি আমাদের হুজুরে ভুল ধরো, 2 দিনকার তুমি ছেলে না, দেখি তুমি কত বড় বাপের বেটা, আমাদের হুজুর আকাশ থেকে পানি নেমেছে, তুমি একবার নামাও দেখি। বা আছে না নাই বলেন? মানে যখনই বলবেন যে দেখেন উনি এসে সবই ঠিক বলেছে, এ 2-4টা মাসালা ভুল হয়ে গেছে, এখানে দেখেন কোরআন দেখেন, এ দেখেন হাদিস দেখেন, আপনাকে বলে তুমি কত বড় হুজুর হয়েছো, কত বড় বাপের বেটা হয়েছো, কত বড় আলেম হয়েছো, আকাশ থেকে তুমিও বৃষ্টি নেমে দেখো। এখন মানুষ সত্য মিথ্যার প্রামাণিকতা মনে করে অলৌকিক কোনো ক্ষমতা। মনে রাখবেন অলৌকিক ক্ষমতা, মিরাকেল, মুজিজা, আয়াত, সাইন, এইগুলো কোনো মানুষের সত্য মিথ্যার প্রামাণিকতা হতে পারে না। যদি তাই হয় কলকাতায় চলে যান, কলকাতায় চলে যাবেন কালীঘাট, উলঙ্গ ন্যাংটা সাধুরা বসে থাকে, তারা সবগুলো হিন্দু। তাদের কাছে মেয়েরা চলে যায়, বাবা একটা ছেলে দে রে, বাবা একটা ছেলে দে, তার 10 বছর ছেলে হয় না, বাবার কাছে আসার পরে জমজ 2-4টে হয়ে যায়। বা এরকম দৃষ্টান্ত আছে না নাই? হিন্দু অনেক সাধু সন্ন্যাসী আছে, তাদের কাছে অলৌকিক ক্ষমতা আছে। এখন যদি মনে করেন অলৌকিক ক্ষমতাতে সত্য মিথ্যার পার্থক্য করবেন, কোনটা ঠিক কোনটা ভুল করবেন, তো আপনি হিন্দু সাধু সন্ন্যাসীগুলোকেও আপনাকে ঠিক বলতে হবে কি হবে না? আপনাকে ঠিক বলতে হবে। মনে রাখবেন কোনো অলৌকিক কোনো ক্ষমতা, এটা দিয়ে যখনই আপনি বিচার করতে চাইবেন যে এটাই সত্য, বা আপনি কখনো হক পেতে পারেন না, আপনাদের মধ্যে অনৈক্যই হবে। কারণ আপনি বলছেন যে হুজুর
দেখেন সুনান তিরমিজি হাদিস না 2076 আছে, মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলিয়েছে এই ব্যক্তি শিরক করেছে, আল্লাহর নবী বলেছে। আর হুজুর বলছে আমাদের হুজুর তাবিজ দেয় যে, আল্লাহর নবী বললেন যে তাবিজ দিল সে শিরক করলো, আপনার হুজুর দিয়েছে, আল্লাহ রাসূলের হাদিসটা আপনার কাছে কান দিয়ে ঢুকেছে, কিন্তু আপনি গ্রহণ করতে চাচ্ছেন না কেন? কারণ আপনি জানেন যে তাবিজে কাজও হয়, যে তাবিজে কাজও হয়েছে। যে আমার বউর বাচ্চা হচ্ছিল না, 7 বছর ধরে হুজুরের কাছে গিয়েছি, একটা তাবিজ দিয়েছে, তারপরে দেখছি যে আমার স্ত্রীর যমজ বাচ্চা হয়ে গেছে। তো তাবিজ যদি শিরকি হবে তো এই তাবিজে কাজ হয় কেন রে ভাই? ভাই তাবিজে কাজ হবে, এটা আমরা অস্বীকার করি? জি না, কখনোই আমরা অস্বীকার করি না, তাবিজে কাজ হবে। মদে উপকার আছে না নাই? কথা বলেন। সূরা বাকারা আয়াত নম্বর 219, বিভিন্ন বিদেশি মদ আছে, তাতে উপকার আছে, বিভিন্ন রকমের আপনি উপকার পাবেন। তো মদে উপকার আছে বলে আপনি খাবেন নাকি? জি না, তাবিজে আমরা কখনো অস্বীকার করি না যে তাবিজে কোনো রোগ বালা মুসিবত ভালো হতে পারে না, এই কথা বলি না, বরং তাবিজের মধ্যে এইসব রোগ বালা মুসিবত ভালো হতে পারে। কিন্তু আল্লাহ রসুল যেটাকে জায়েজ বলেনি, আল্লাহ রসুল যেটাকে শিরিক বলেছে, এবং আল্লাহ রসুল অনুমোদন দিয়েছে কোনটা? ঝাড় ফুঁক। কি বললাম? ঝাড় ফুঁক আল্লাহ রসুল করেছেন, করতে বলেছেন, নিজেও করেছেন। এটা হাদিস থেকে, একাধিক হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ রসুলকে যখন ইহুদি নারী যখন একটা জাদু করে, আল্লাহ আসমান থেকে শেফা হিসাবে তিনি সূরা নাস আর সূরা ফালাক অবতীর্ণ করে দিলেন। আসল নিজে পড়তেন, অনেক সাহাবীরা যখন বালা মুসিবতে পড়তেন, জ্বর হয়েছে, সূরাতুল ফাতিহা পড়তেন, পানিতে ফুঁক দিতেন, পানিটাকে বাচ্চা শিশুকে খাইয়ে দিতেন, তার জ্বর থেকে ভালো হয়ে যাওয়ার দৃষ্টান্ত হাদিসে আছে। আল্লাহ রাসূল বলেছেন ঝাড় ফুঁক জায়েজ, তবে তাবিজ না জায়েজ। যখন এই কথাটা বলি তখন আমাদেরকে বলে আমরা কি ফিতনা করছি। আমরা এই জন্য বলছি যে আপনি শরীয়ত কোথা থেকে নিচ্ছেন, ইসলামের উৎস কোনটা? আমরা বলছি কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। এইখান থেকে যদি আপনি শরীয়তটাকে বোঝার চেষ্টা করেন, শরীয়তটাকে মানার চেষ্টা করেন, আমাদের মধ্যে মতনৈক্য অনেকাংশে কমে যাবে। বলছি না যে মতনৈক্য থাকবে না, থাকবে, তারপরেও থাকবে, কিন্তু অনেকাংশে কমে যাবে কি যাবে না? আমরা বলছি যে এখন তাবিজ, এই তাবিজটাকে নিয়ে আমরা নানা রকমের ব্যবসাও আছে, বা আছে না নাই? তাবিজের ব্যবসা। এখন হুজুরের কাছে গেলে হুজুর ঝাড় ফুঁক আর দেয় না, কেন? কারণ ঝাড় ফুঁক দিলে তো ব্যবসা টিকবে না। এখন আপনার ছেলের ধরেন চোখ উঠেছে, বা স্বপ্নে শুধু ভয় করার মুতে ভরে, আছে না ভাই? প্রস্রাব করে ফেলে, হুজুরের কাছে চলে যায়, হুজুর আমার ছেলে শুধু প্রস্রাব করে, আর হুজুর আপনাকে বলছে আরে বাপরে বাপ, তোর ছেলে প্রস্রাব করে ফেলে, একে জিনে ধরেছে। তো যেমন তোমার জিন না, বাবরি মসজিদের জিন ভারতের। ছেলের মা গিয়েছে ভয় খেয়ে, আরে বাবা বাবরি মসজিদের জিন, হ্যাঁ 719 বছর বয়স জিনের, আরো ভয় ধরে দিয়েছে, নে ঠেলা। এবার তো কি করতে হবে? হুজুর কিছু একটা করেন। আরে একে তো জিনটাকে তো ছাড়াতে হবে, তোর বাড়ি বন্ধ করতে হবে, তোর ছেলে বন্ধ করতে হবে, এই বন্ধ করতে হবে, নানান রকম ফর্দ ধরে দিয়েছে। বাড়িওয়ালি বলছে যা ইচ্ছা তাই করেন, ছেলেকে ভালো করে দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা 3 দিন পরে আসবি। হুজুর এখন একটা তাবিজ তৈরি করে রেখেছে, এই তাবিজটা ছেলের মাজাতে একটা বাঁধবি, হাতে একটা বাঁধবি, সব ভালো হয়ে যাবে। আচ্ছা হুজুর হাত দিয়ে কত, যে যা দিবি দে। অনেক কিছু লেগেছে, কি লেগেছে? বাঘের চামড়া লেগেছে। বাঘের চামড়া তো আর পাওয়া যায় না, ওই ভারত থেকে কিনতে হয়েছে, তো দে 3000 দে। এই যে 3000 টাকা নিয়ে নিয়েছে, এইটা ব্যবসা। এই ব্যবসার কারণেই মানুষ অনেক সময়তে সত্য জিনিসটাকে ধামাচাপা দিয়ে তার ব্যবসার কারণে মানুষকে নোংরা পানীয় খাওয়িয়ে দেয়, আছে না নাই? ব্যবসাবোধ এতই মানুষের মূল্যবোধকে নষ্ট করে দেয় যে মানুষ অমানুষে পরিণত হয়ে যায়। আপনাকে একটা দৃষ্টান্ত দিই, মানুষ যখন মৃত মারা যায় সেই সময় দেখবেন অনেক জায়গাতে চা পাতা দিয়ে মানুষকে কি করে রেখে দেওয়া হয়, তাকে কিছুক্ষণ জন্য সেভ রাখা হয়। আর যারা ওই ডুমুরের কাজ করে, ওকে দাফন করে দেওয়ার পরে ওই চা পাতাগুলোকে নিয়ে আবার ভালো করে ধুয়ে দোকানে বিক্রি করছে, আমরা সে চাও খাচ্ছি। বা আছে না নাই? কথা বলেন। আছে কেন? কারণ এটা ব্যবসা। ও দেখছে এইখানে কমপক্ষে 5 কিলো চায়ের পাতা আছে, ফেলে দেবো, এটা যদি ভালো করে শুকিয়ে বিক্রি করতে পারি তাহলে আমার 5000 টাকা লাভ হবে। তার জন্য সে দেখছে না মানুষের ক্ষতি হবে, সে দেখছে তার লাভ কোনটা। তা আমাদের সমাজে অসংখ্য জায়গা আছে, আপনি জানছেন যে এই তাবিজ এটা আল্লাহ রাসূল থেকে অনুমোদিত নয়, রাসূল ঝাড় ফুঁক করতে বলেছে। ঝাড় ফুঁক দিয়ে তো 3000 টাকা নেওয়া যায় না রে ভাই, নেওয়া সম্ভব?
হুজুর আমার ছেলের অয় হয়েছে, ও তাই হয়েছে, আলহামদুলিল্লাহ দে 3,000 টাকা দে, চাইতে পারবে? চা সম্ভব? তো যখন দেখছে যে না ফু দিয়ে তো 3,000 টাকা চাইলে তো মান সম্মান চলে যায়, মানুষ মানে ঠ্যাঙায়, এই জন্য এখন ঝাড় ফুকটাকে বন্ধ করে তাবিজের ব্যবসা রমরম আছে না নাই? আছে। কারণ একটা দরজাকে বন্ধ করতে গেলে 8টা দরজা কেবল খুলতে হবে। তা আমরা করেছি কি সুন্নাত, যেটা ঝাড় ফুক কেটে বন্ধ করে দিয়ে এখন আমরা কোনটা করছি? আমরা যেটা নিজেদের তৈরি করা, যেটা দিয়ে ব্যবসা করা যায়, পকেট ভর্তি করা যায়, আমরা সেটা দিয়ে ব্যস্ত। আমার জীবনে একটা ঘটনা বলি। কয়েক বছর আগে আমি কলকাতাতে যাচ্ছি, আমি যাব হুগলিতে প্রোগ্রাম করতে। তো কৃষ্ণনগর নামে একটা স্টেশন আছে, প্রত্যেক দিন আমি সেখানে যখন জোহরের টাইম হয় ট্রেন থেকে আমি, ট্রেনটা 30 মিনিট মতো বসে থাকে, মানে থেমে থাকে। আমি করেছি কি প্রত্যেক দিন যখন যেতাম সেই সময় কৃষ্ণনগরে নামতাম, নেমে অজু করে, একটা টিউবওয়েল ছিল, অজু করে আমি সঙ্গে সঙ্গে নামাজটা পরে আবার ট্রেনে উঠতাম। এটা আমার রীতিমতো ছিল যখনই যেতাম আমি কলকাতা, হুগলি, বর্ধমান এই সাইডে। তো একদিন আমি গিয়েছি, ঠিক হুগলিতে গিয়েছি, রাত্রেবেলায় প্রোগ্রাম করেছি, তারপরের দিন দুপুরে ঢুকছি। ঢোকার পরে দেখছি যে টিউবওয়েলটাতে, কলটাতে আমি প্রতিদিন দাঁড়িয়ে অজু করতাম, এই টিউবওয়েলটা ভাঙা, কিন্তু তার আগের দিন আমি অজু করে গিয়েছি। আমি তখন চিন্তা করছি কি ব্যাপার, কালকে দেখলাম টিউবওয়েলটা ভালো, অজু করলাম, এই টিউবওয়েল থেকে পানি নিয়ে, আজকে দেখছি ভেঙে তার একদিকে হাতা পরে একদিকে জিনিসপত্র পরে। আমি চিন্তা করছি, এই চিন্তা করতে করতে একজন দেখছি পানির বোতল বিক্রি করে না ভাই রেল স্টেশনে, 10 টাকা দামের, 20 টাকা দামের পানির বোতল একদম মাথায় করে নিয়ে এসে এই চলে আসছে। এসে তখন আমাকে গেছে, এসে বলছে কি মৌলভী সাহেব জল লাগবে? জল 20 টাকা, 20 টাকা, 20 টাকা। আমি তখন বলছি বাবা জল লাগবে না, আসলে এই যে এখানে টিউবওয়েলটা ছিল, টিউবওয়েলটা ভাঙলো কিভাবে? আর ওই পানি বিক্রেতা আমাকে বলছে আরে মৌলভী সাহেব জল লাগলে বলুন, আমি চলে যাব। আনছি বাবা জল লাগবে না, ও চলে যাচ্ছে। আর পাশে একজন দোকানদার আছে, চায়ের দোকানদার, ওই ব্যক্তি চিৎকার মেরে বলছে আরে মৌলভী সাহেব আর বলবেন না, এই বজ্জাত ছেলেগুলোই এই টিউবওয়েলটাকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। আমি কেন? বলছে কারণ এই বজ্জাত ছেলেগুলো এই যে পানির বোতল বিক্রি করছে, এই টিউবওয়েলটা থাকার জন্য মানুষ তাদের পানি কিনতো না, এখন টিউবওয়েল নেই, মানুষ বাধ্য হয়ে পানি কিনবে। ব্যবসাবোধ এতই মানুষের মূল্যবোধকে নষ্ট করে দেয় যে হাজার হাজার মানুষের ক্ষতি করে দিয়ে, ভাই এমন দৃষ্টান্ত আছে না নাই? হাজারো দৃষ্টান্ত। কারণ তার ব্যবসাকে ঠিক রাখার জন্য হাজার মানুষের ক্ষতি হয়ে যাক, মানুষ এটা রাখে না, নিজের ব্যবসাকে ঠিক রাখার জন্য নিজেকে যা যা করার প্রয়োজন আছে তাই তাই করে, কি করে না? আমাদের একটা মসজিদ আছে, এটা আমাদের মসজিদের ঘটনা বলছি। সরকারের তরফ থেকে একটা বড় আমাদেরকে লাইট দেওয়া হয়েছে, ল্যাম্পপোস্ট নতুন লাগিয়েছে। কিছুদিন পর, 3 দিন 4 দিন পর দেখছি লাইটটা জ্বলছে না। ও বা কি ব্যাপার, লাইটটা কেটে গেল তো তাড়াতাড়ি? মনে মনে 2-4টে গাল দিলাম, বেটারা ভোট নেয়, শুধু জিনিস কমা দেয়। ওদেরকে ইনফরমেশন দিলাম, ওরা এসে আবার ওটাকে ঠিক করে দিয়ে চলে যায়। আবার 3-4 দিন পর দেখছি আবারও কাটা। কি ব্যাপার, আবারও কেটে যায়। তো পরবর্তী সময়তে বুঝতে পারলাম আসলে এটা বারটা কাটে না, ওকে কাটানো হয়। কেন কাটানো হয় জানেন? কারণ আমাদের মসজিদের সামনে দিয়ে একটা রাস্তা আছে, আর রাস্তা পার হয়ে গেলে পদ্মা নদী, আর পদ্মা নদীতে মানুষ গরু পার করে। এখন আমাদের ওই মসজিদের লাইটটা জ্বলার কারণে যারা গরু পার করে, আর চারদিকে বিএসএফ ঘোরাঘুরি করে, তা যদি গরু নিয়ে পার হয়, লাইট জ্বলছে, সমস্ত কিছু দেখা যায় দিনের মতো, এই জন্য তাদের অসুবিধা হচ্ছিল। ওর জন্য আমাদের লাইটটা যখনই লাগায় তখনই ভেঙে দেয়। কথা বুঝতে পারছেন? এটা ব্যবসাবোধ। মানুষের ব্যবসাকে ঠিক রাখার জন্য হাজার মানুষের সমস্যা হোক, এটা মানুষ দেখে না, মানে তার ব্যবসাকে ঠিক রাখার জন্য যত দূর করা প্রয়োজন তারা সেটা করে। এর জন্য আমি বলেছি আমাদের বিশেষ করে অনৈক্যর মূল কারণ 3টা। কয়টা? একটা উৎসগত ভিন্নতা। আমরা ইসলাম কোথা থেকে নিচ্ছি? কেউ নিচ্ছি কোরআন হাদিস থেকে, কেউ হচ্ছে কোরআন হাদিস আমার জন্য যথেষ্ট নয়, বরং আমাদেরকে আরো 2টো জিনিস মানতে হবে, একটা ইজমা, একটা কিয়াস। আরো কিছু মানুষ বলছে ইজমা কিয়াস তো মানতে হবে হবে, এর মধ্যে শুধু কোরআন হাদিস ইজমা কিয়াস মানাটা যথেষ্ট নয়, এর মধ্যে 4টে মাযহাবকেও মানতে হবে। আবার বলছে 4 মাযহাব মানা শুধু যথেষ্ট নয়, এর মধ্যে বিভিন্ন পীরের তরিকাও মানতে হবে। ভাই এখন বলেন তো, আমাদের উৎস যদি এক একজন এক এক রকমের নিয়ে নিই, বা আমাদের মধ্যে মতভেদ হবে কি হবে না? কথা বলেন, মতভেদ হবে।
তাই আমাদেরকে সমস্ত মতনৈক্যের ঊর্ধ্বে চলে গিয়ে একটা জায়গাতে সমাধান নিতে হবে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কয়েকটা মতনৈক্য মতভেদের কথা বলি, যে মতনৈক্য আমরা মুসলিমরা কি মতনৈক্য করেছি। মতনৈক্য তো করেছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা, তাদের মধ্যে মতনৈক্যের যত সর্বোচ্চ পর্যায়ে হতে পারে ততটাই করেছে। কয়েকটা দৃষ্টান্ত দিয়ে দেখেন, সহিহ বুখারী খুলবেন, আল্লাহ রাসূল যেদিন মৃত্যুবরণ করে সেই সময়তে সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে একটা মতনৈক্য হয়ে যায়। কি মতনৈক্য জানেন? আল্লাহ রাসূলের কবর কোথায় দেওয়া হবে, আল্লাহ রাসূলের শরীর মোবারক দাফন কোথায় করা হবে। যারা মুহাজির সাহাবা তারা বলছে আমরা আল্লাহ রাসূলকে নিয়ে যাব, যারা আনসার তারা বলছে না আল্লাহ রাসূলের শরীর মোবারক দাফন করব আমরা, যারা মক্কাবাসী তারা বলছে জি না আল্লাহ রাসূল মক্কাতে জন্মগ্রহণ করেছে তাই মক্কাতে তার সমাধি হবে। মদিনাবাসীরা বলছে জি না আমরা আল্লাহ রাসূলের মদিনাতেই দাফন করব। মুসলিম উম্মাহ মতনৈক্য মতভেদের মধ্যে পতিত হয়ে গেছে। আল্লাহ রাসূলের শরীর মোবারক এখনো 3 দিন যাবত তাকে কবরস্থ করা হয় নাই, 3 দিন ধরে তার শরীরটা নিয়ে মানুষ মতনৈক্য করছে। ভাই কয়দিন কথা বলেন? 3 দিন। আল্লাহ রাসূলের কবর কোথায় হবে? কেউ বলছে মক্কাতে হবে, কেউ বলছে মদিনায় হবে, মুহাজিররা বলছে আমরা নিয়ে যাব, আনসাররা বলছে আমরা নিয়ে যাব। এবং চারিদিকে চিৎকার মেরে এক একজন এক এক রকমের মত। এই চরম মতনৈক্যের সময়তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তখন বলছে চুপ করো, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি নবীদের কবর সেখানেই হয় যেখানে নবীরা মৃত্যুবরণ করে। যখন এই কথা আবু বকর আল্লাহ রাসূলের হাদিস শুনিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা একদম মুখে তালা মেরে দিয়েছে। কেন? এটা হাদিস, এটা আবু বকরের কথা নয়। আল্লাহ রাসূল বলে গেছেন নবীদের কবর ওখানেই হবে যেখানে নবীরা মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূল কোথায় মৃত্যুবরণ করেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। সঙ্গে সঙ্গে তার ঘরটাকে ঘুরে সঙ্গে সঙ্গে কবর দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই আমরা বলি মতনৈক্য উম্মার মধ্যে হবে এটাই ঠিক, কিন্তু সমাধান কোথায় হবে? বড় হুজুরের কাছে না আল্লাহ রাসূলের হাদিসের কাছে? কথা বলেন। হাদিসের কাছে। সাহাবীদের মধ্যে মতনৈক্য হয়েছে, তারা হাদিস থেকে কোরআন থেকে তারা সমাধান নিয়েছে। এইটা একটা মতনৈক্য গেল। এই মতনৈক্য শেষ হতে না হতে আর একটা মতনৈক্য। সাহাবীরা তখন বলছে যে দেখুন আল্লাহ রাসূলের তো দাফন কোথায় হবে ঠিক হয়েছে, কিন্তু আল্লাহ রাসূলকে দাফন করা যাবে না যতক্ষণ না এটা এখন আমরা নির্ধারণ করে দিই আল্লাহ রাসূলের পরে এখন আমাদের ইমাম কে হবে, খলিফা কে হবে, খলিফা কে হবে, এটা নিয়ে এখন মতনৈক্য উম্মতের মধ্যে। কেউ বলছে আবু বকরকে করো, পাশ থেকে কেউ বলছে যে না ওসমানকে করো, আরেকজন বলছে না আলীকে আমাদের খলিফা চাই, কেউ বলছে যায়েদ বিন সাবিতকে করো, কেউ বলছে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে করো। এক একজন এক এক রকমের ব্যক্তিকে খলিফা করার জন্য তারা মনোনীত করছে। মুসলিম উম্মাহ আবার মতনৈক্যের মধ্যে পতিত হয়ে গেছে। আল্লাহ তাআলার শরীর মোবারক এখনো দুনিয়াতে আছে, দাফন করা হয় নাই। ভাই এই মতনৈক্য কি চারটেখানে মতনৈক্য? কথা বলেন। যখন এই মতনৈক্যের মধ্যে পতিত হয়ে যাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার এসে বেরিয়ে বলছে যে আল্লাহ রাসূলকে বলতে শুনেছি খলিফা হবে কুরাইশ বংশের মধ্যে থেকে। আল্লাহ রাসূল যখন এই হাদিসটা বলে দিয়েছে সাহাবীরা আবারও চুপ। মানে মতনৈক্য হচ্ছে সাহাবীদের মধ্যে, সমাধান কোথায় আসছে? কথা বলেন। কোরআন এবং হাদিসে। আমরা এই জন্য বলি যে ভাইজান আমাদের মধ্যে মতনৈক্য হবে, মত পার্থক্য হবে, তো সমাধান কোনো হুজুরের কাছে না গিয়ে আপনি যান কোরআন এবং হাদিসের দিকে। কোরআন হাদিস কি সমাধান দিয়েছে এই সমাধানের দিকে চলে আসেন, ইনশাল্লাহ আমাদের মধ্যে 100% যদি আমরা মতভেদকে ঐক্যতে না নিয়ে আসতেও পারি, তারপরেও কিছু না হলে আমরা পারবো কি পারবো না? কথা বলেন। আমরা অবশ্যই পারবো। তাই আপনাদের কাছে আকুল ও অনুরোধ, মুসলিম উম্মাহর অনৈক্যের জন্য মৌলিক আমি 3টে কারণ বললাম, আরও অজস্র কারণ আছে। 1 উৎসগত ভিন্নতা, আগে উৎসটাকে ঠিক করেন কোথা থেকে ইসলাম নেবেন। 2 বিভিন্ন অলৌকিক কাজকে কখনো সত্যের প্রামাণিকতা মনে করেন না। কে কত বড় আল্লাহর বুজুর্গ জাদুমন্ত্র দেখিয়েছে, কারামত দেখিয়েছে, তার পেছনে ছুটবেন। এটা যদি আপনি করতে চান এই অলৌকিক ক্ষমতাকেই যে সত্য মিথ্যার পার্থক্যকারী ধরতে যান, তো ভাই এটাতে কোনো হক পাওয়া সম্ভব নয়। আর 3 মানুষ অনৈক্যের মধ্যে পতিত হয় ব্যবসাবোধের কারণে, কারণ অনেক সময় সত্য জানার পরেও ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য কিন্তু এখনো অনেক মানুষ সত্যটাকে গোপন করার চেষ্টা করে। হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর বাপ যে মারা গেল 40 খানা দিলেন, এর দলিল কোথায়? হুজুর যখন বলবে দেখো আমরা জানি এটা কোরআনে নেই হাদিসে না, করেন কেন? আরে করি বলতে বাপ দাদা পূর্বপুরুষদের হয়ে আসছে এই জন্য। যে হুজুর করছে তাকে জিজ্ঞাসা করেন, উনাকে বলেন যে হুজুর বাপ মারা গেল 40 যে খানা দিলাম এর দলিল কোথায়?
তাফসিরে মারিফুল কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 35 পরিষ্কারভাবে লিখেছে মুফতি শফি সাহেব, এই তাফসিরে মারিফুল কোরআনের মূল লেখক। 35 নম্বর পৃষ্ঠায় লিখে দিয়েছে, মৃত ব্যক্তির নামে 40 খানা করা, কুলখানি করা, দুরুদে হাজারিয়া, ফুটিয়া, লাঠি, খাঁটি, বাটি যা আছে সবগুলো বিদাতে সাইয়া, নিকৃষ্ট বিদাত। এটা হানাফি ভাইরা তাদের কিতাবে লিখে রেখেছে। তাফসিরে মারিফুল কোরআন সূরা বাকারা সূরা 2 আয়াত 41 পৃষ্ঠা 35 যে মৃত ব্যক্তির জন্য 40 খানা করা এটা বিদাত, নিকৃষ্ট কাজ, এটা হারাম কাজ। ভাই তারপরে সমাজে আছে না নাই? কথা বলেন। এখন যদি বলেন রুহুল আমিন ভাই আপনি যে কথা বলেন মিথ্যা কথা বললেন, আমি বলবো যে ভাই আপনি তাফসিরে মারিফুল কোরআন নিয়ে আসেন, যে দেখাতে না পারি আর জিন্দেগিতে আপনাদের সামনে বক্তৃতা দেবো না, নিয়ে আসেন। আমরা এতটুকু অতিরিক্ত বলি কেন? আপনাকে বিশ্বাস করার জন্য। আমি চ্যালেঞ্জ করছি এটা নয় যে আপনাকে রাগানোর জন্য, আমি চ্যালেঞ্জ করছি এই জন্য যে ভাইজান আপনি যে কাজটা করছেন এটা আপনাদের কিতাবেও লেখা আছে যে 40 খানা করা এটা আসলে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটা হারাম, এটা নিকৃষ্ট বেদাত, এটা করতে হয় না। এটা করলে আল্লাহর নবীকে অপমান করা হয়, কারণ আল্লাহ রসুল আমাদেরকে শরীয়ত দেয় নাই। আল্লাহ রসুল বলেছে মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল থেকে যায়, তার মধ্যে আর দোয়া করেন, বেশি বেশি দান করেন, সাদকা করেন। বাপ মারা গেছে 4 লক্ষ টাকা খরচ করে আপনি করছেন কি? খানা দিচ্ছেন, অনুষ্ঠান করছেন। এটা না করে 4 লক্ষ টাকা দিয়ে মসজিদের ছাদ তৈরি করে দেন। আপনার বাপ কবরে যতদিন থাকবে, মসজিদ যতদিন থাকবে, আপনার বাপ নেকি পাবে। এটা বলছি আপনাকে বলছি একজন এতিম ছেলে আছে, তার দায়িত্ব নিয়ে নেন। আপনাকে 2 লক্ষ টাকা খরচ করে আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, এই জন্য খানা করতে হবে, এটা আল্লাহ রাসূল বলেননি যে করতে হবে। বরং আপনি করতে পারেন কি? একজন এতিম ছেলে আছে, আপনি বলেন আমার বাপ মার উদ্দেশ্যে একটা এতিম ছেলেকে আমি প্রতিপালন করব, এই ছেলেকে প্রতিপালন করে একে আলেম বানাবো। আলেম বানিয়ে যদি আপনার এই ছেলে, এই ব্যক্তি যাকে আপনি মানুষ করলেন, এতদিন প্রতিপালন করলেন খরচ করে, এ যদি আপনার বাপ মার জন্য যে দোয়া করে, একদম কারেন্টের মতো অ্যাকশন করবে। আপনাকে এই কথা বলছি, আপনি ছেলে দান করেন, সাদকা করেন। একদিন বাপ মা মারা গেছে, একদিন মৃত্যু, 40 দিন পর আপনি 40 খানা করে দিয়ে মনে করছেন বাপ মা এখন জান্নাতে, এখন নাগরদুল্লাতে দোল খেলছে। তারপরে বাপ মার খবরও নাই, কবরের কাছেও যাওয়া নাই, কোনদিন দোয়া করাও নাই, আর কোনো দান সাদকা নয়। আমরা বলছি একদিনে কখনো বাপ মাকে জান্নাতে পাঠানো যায় না। আপনার বাপ মা, আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনার বাপ মার জন্য দোয়া করতে হবে, দান করতে হবে, সাদকা করতে হবে, গরিব মানুষকে খাওয়াতে হবে, খাইয়ে চলে যান। এটা মিসকিনদের হক। আর বড় একদম রায়ন ব্যাসমান ভুড়িওয়ালা একজন ধনী ব্যক্তিকে নিয়ে এসে বাপ মার খানা খাওয়াচ্ছেন, উনি মিসকিন নাকি রে ভাই? আজীব ব্যাপার। আমরা বলছি ভাই, আমরা কোনো জিনিসকে হারাম বলি না। আমরা বলি যে দেখেন, আপনাকে দুটোই বললাম। কি বললাম? ভাই ঝাড়ফুঁক করে তাবিজ পড়েন না, এটা বলেছি। আপনাকে বলেছি 40 খানা দেওয়ার দরকার নেই, বরং ওই টাকা দিয়ে গরিব মানুষকে দান করে দেন। কারণ আল্লাহ রাসূল যেটা দিয়েছে সেটা গ্রহণ করেন। যেটা হুজুররা বলছে যে এটা না, এটা কিয়াস করে আমরা পেয়েছি, ভাই আগে কিয়াসের যাওয়ার দরকার কি রে ভাই? সুন্নাহ যেখানে প্রেজেন্ট আছে, আমল করতে পারবো, তো এই সুন্নাহর পরে আমল না করে আগে কিয়াস মানে যুক্তি দেওয়ার কি দরকার? এটা বুঝাতে চাচ্ছি। মহান সত্তার সঙ্গে চেয়ে দোয়াই প্রার্থনা, আল্লাহ তুই আমাদের মুসলিম উম্মাকে, মুসলিম ভাইদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। চলো পড়ি আল্লাহুম্মা আমিন। আমার কথাতে কেউ যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন, আমি আবারও ক্ষমা চাইছি আপনাদের। আমি কখনোই কটূক্তি করার উদ্দেশ্যে বা লজ্জা দেওয়ার জন্য অথবা অপমান অপদস্থ করার জন্য বলছি না। আমি বারবার বলছি যে ভাই অনেক মানুষের দূর থেকে আমাদেরকে অপ্রাসঙ্গিকভাবে আপত্তিকর কথা বলে। আপনাকে বলছি এই জন্যই যে ভাই এইগুলো থেকে আমরা দূরে থাকি, আমরা একে অপরের সঙ্গে মেলবন্ধন বাতাবরণ রেখে আমরা সমাজে চলাচল করি। আমি হানাফি শব্দটা নিয়েছি মানে আপনাকে খারাপ বলিনি, আমি বলেছি অবশ্যই যে এই কিছু কিছু জায়গাতে আমরা খারাপ আচরণ করছি, আমাদের এই খারাপ আচরণগুলো যেন আর না হয়, এটা আপনার কাছে প্রার্থনা করেছি। কেন? কারণ আপনার কাছে কিছু জায়গায় কষ্ট পেলে বা বলতে হবে কি হবে না? কথা বলেন।